إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নামগুলো রয়েছে সেই নামগুলোর ভেতরে একটি নাম হচ্ছে আল হাদি। আমরা ইতিপূর্বে নামের যে আলোচনা করেছি সেখানে ইসমুল্লাহিল আযীম আসমাউল হুসনা থেকে যে বড় বড় নামগুলো সেগুলো আমরা শেষ করেছি। এর এই ধারাবাহিকতায় এখন আমরা যে কিতাবটুকুকে অনুসরণ করছি ফিকহুল আসমাউল হুসনা, আরবি ভাষায় লেখা যে কিতাব, যার লেখক হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর, তিনি যেভাবে সাজিয়েছেন সেই ক্রম অনুসারে আল হাদি হচ্ছে আজকের আলোচ্য নাম। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে অনেক বইগুলোতে আল হাদি হিসাবে আল্লাহর নামগুলো হিসাবে লেখা হয়নি। যেমন আমাদের ভাই আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তাআলা, তার একটি লেখা বই রয়েছে আপনাদের অনেকের বাসায়, মহান আল্লাহর নাম ও গুণাবলী। সেই বইয়ের 198 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে আল হাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কর্মগত গুণ, এটি নাম হিসাবে বর্ণিত হয়নি। কিন্তু আসলে এটি একটি আল্লাহর নাম, তিনি উল্লেখ করেননি, কেননা কিছু উলামা এই আল হাদি আল শব্দ দিয়ে হাদি এভাবে কোন শব্দ কুরআনুল কারীমে আসে নাই। এটা একটা কারণ হতে পারে। আর আমরা শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা, তার যে একটি কিতাব রয়েছে আল কাওয়াইদুল মুসলাহ ফি সিফাতিল্লাহি তাআলা ওয়া আসমাইল হুসনা, সেখানে তিনি কোরআন এবং হাদিস থেকে 99টি নাম উল্লেখ করেছেন। তার অর্থ এই নয় যে নামসমূহ শুধুমাত্র 99টি, বরঞ্চ তারও বেশি। আমরা ইতিপূর্বে সেটা আলোচনা করেছি। কিন্তু শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার কিতাবে তিনি আল হাদি সেটাকে আল্লাহর নাম হিসাবে উল্লেখ করে নাই। খুব সম্ভবত আমাদের ভাই ফাইজি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তিনি হয়তো তাকেই অনুসরণ করে এই কথাটা লিখেছেন। কিন্তু আরেকটি যে বই রয়েছে, দ্য নেমস এন্ড অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল আসমাউল হুসনা ওয়া সিফাতিহা ফি মু'তাকিদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, লিখেছেন শেখ ওমর সুলাইমান আল আশকার রাহিমাহুল্লাহ তাআলা। এটা ইংরেজিতে পাওয়া যায়, The Names and Attributes of Allah According to the Doctrine of Ahl Sunnah wal Jama'ah। সেখানে শেখ আল আশকার রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এটি একটি নাম। এবং আমাদের যে বই যেটা আমরা অনুসরণ করছি সেটি আরবি ভাষায় লেখা ফিকহুল আসমাউল হুসনা, এবং এখানে আল হাদি নাম হিসাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এই যে নাম আল হাদি এটা আসলো কোথা থেকে। এখানে লেখক হাফিজাহুল্লাহ তিনি 2টি আয়াতের দলিল দিয়েছেন। শুধু তাই নয়,
অন্যান্য লেখকরাও যারা এটার সমর্থনে বলেছেন যে এটি একটি নাম, তারা ও একই দুইটি আয়াত দিয়ে দলিল দিয়েছেন। এই আয়াত দুটি হচ্ছে সূরা আল হজ আয়াত নম্বর 54, ওয়া ইন্নাল্লাহা লাহাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিন মুস্তাকিম। অর্থাৎ আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরল পথে পরিচালিত করেন। এটি একটি, এখানে যে হাদি, এখানে এটা একটি ক্রিয়াপদ শব্দ, ফিল, অর্থাৎ পরিচালনা করা। এখানে একটি লাম যোগ হয়েছে, এটি হচ্ছে লাম উল তাওকীদ, লাম উত তাওকীদ, অর্থাৎ যেটাকে গুরুত্ব দেওয়ার জন্য লাম বসানো হয়েছে। তো অর্থাৎ হচ্ছে যে আল্লাহ পরিচালিত করেন। ওয়া ইন্নাল্লাহা লাহাদি আল্লাযীনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম। এই হচ্ছে একটি আয়াত যার সমর্থনে নামটি এসেছে। আরেকটি আয়াত হচ্ছে সূরা আল ফুরকান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন, যে আমি অপরাধীদের মধ্য থেকে প্রত্যেক নবীর জন্য একটি শত্রু তৈরি করেছি। চিন্তা করেছেন, নবীদের জন্য, প্রত্যেকটা নবীর জন্য একটা করে শত্রু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। আমাদের ক্ষেত্রে তাহলে কি হবে? নবীদের জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদের কাছ থেকে মধ্য থেকে একজন করে শত্রু তৈরি করেন, তাহলে সমস্ত মানুষের ক্ষেত্রেও তাই হবে, যে প্রত্যেকটা মানুষেরই তার বিপরীত, যার সাথে তার সমস্যা হবে সেরকম কিছু একটা থাকবেই। যেমন নবীদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন, অবশ্যই সেটা তাদের জন্য পরীক্ষা স্বরূপ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শত্রু থাকলেও তারা কিছু করতে পারবে না। ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরান, যে যতই শত্রু থাকুক না কেন, যে তোমার প্রভু, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান, এখানে ইসমুল মানসুব হয়েছে যে হাদিয়ান, এই শব্দ থেকে আল হাদি এসেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নামের সামনে কিন্তু আল নাই। এটি হচ্ছে একটি সূত্র মনে রাখতে হবে, যে এই আয়াতে কারিমাতে দুটো নাম সাব্যস্ত হয়। একটি হচ্ছে ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরান, তাহলে আরেকটি নাম হচ্ছে আন নাসির, আন নাসির, এখানেও আল নাই। আরেকটি হচ্ছে হাদিয়ান, এখানেও আল নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটি আয়াতে কারিমার দলিল দিয়ে স্কলাররা বলেছেন যে আল হাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম। আজকের লেকচারটুকু আপনাদের মনোযোগ যদি আপনাদের নষ্ট হয়ে যায়, কলম দিয়ে লিখে রাখুন, কেননা অনেক শব্দ বারবার আসবে। এটা যদি লিখে না রাখেন তাহলে আলোচনা শেষে আপনারা কিছুই মনে করতে পারবেন না। এখানে মূল শব্দ তিনটি হরফ থেকে এসেছে, তিনটি রুট, হা দাল ইয়া, হা দাল ইয়া, এ থেকেই এটা এসেছে। এখন কারা কারা বলেছেন যে এটি একটি নাম? ও ইসবাতুল ইসমুল্লাহি তাআলা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফি মাজমু' ফাতওয়া ওয়া ইসমাহু আল হাদি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে আল হাদি আল্লাহর একটি নাম। তারপর আরো বলেছেন আশ-শাইখ আস-সাদি রাহিমাহুল্লাহ, এবং
তারপরে বলেছেন আশ-শাইখ সাঈদ আল কাহতানি তার বিখ্যাত কিতাব ফি জামাআহুল আসমা, এখানে তিনি বলেছেন, এবং সাম্প্রতিক কালের বিখ্যাত শেখ আশ-শাইখ ইবনে বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনিও বলেছেন যে আল হাদি আল্লাহর একটি নাম। তাহলে আমরা বিশিষ্ট স্কলারদেরকে পেলাম যারা আল হাদিকে নাম বলেছেন, যেমন শেখ আল আশকার তার কিতাবে তিনি বলেছেন, এবং ইবনে তাইমিয়ার সাথে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে আল হাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম। এখন এই নামটা একটা হাদিসের ভিতরে আছে, সেই হাদিসটা মুয়াত্তা মালিকে বর্ণিত হয়েছে, বাব নাহি আনিল কাউলিল বিল কাদার, মুয়াত্তা মালিকের একটি হাদিস। সেখানে আন্নাহু ক্বালা সামি'তু আব্দুল্লাহ বিন জুবাইর ইয়াকুল ওয়া হাদাসানি মালিক আন জিয়াদ বিন সাঈদ আন আমরি খুতবাতি ইন্নাল্লাহ তাআলা হুয়াল হাদি ওয়াল ফাতিনু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাদি, আল হাদি ওয়াল ফাতিনু। তাহলে এটি আর কি একটি আসার, মানে একজন সাহাবী তিনি যখন খুতবা দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন যে আল্লাহ হচ্ছেন আল হাদি, সেখানে আল যোগ করা হয়েছে, এবং সেটাকে ধরে নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, সাঈদ বিন জুবাইর, মুজাহিদ, দাহহাক রাহিমাহুল্লাহুমা আজমাইন তারা সকলেই বলেছেন আল হাদি আল্লাহর একটি নাম। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে ওই যে তিরমিজির যে দুর্বল হাদিস, যেই হাদিসটা ভিতরে আমরা সবাই জানি যে অনেকগুলো নাম রয়েছে যেগুলো আল্লাহর নাম নয়, সেখানে হাদিসটা তো আপনারা সবাই জানেন যে 3507 নম্বর হাদিস, সেখানে একেবারে শেষের দিকে আল হাদি আছে, যদিও হাদিসটা সহিহ নয়, কারণ অন্যান্য নামগুলো আল্লাহর নাম নয়, কিন্তু ওই হাদিসের ভিতরে আল হাদি শব্দটা আছে, কিন্তু সেটাকে আমরা দলিল হিসাবে ধরছি না, কিন্তু আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম আল কথাটা ছাড়াও আসতে পারে। শেখ উসাইমিন তিনি যে কথাটা বলেন সেটি হচ্ছে বাদাল উলামা আসবাতুহু মিন আসমাইল্লাহি ওয়া বা'দুহুম ক্বাল বাল হুয়া আওসাফুল্লাহি ওয়া লাইসা আসমান। অর্থাৎ তিনি বলছেন যে কিছু কিছু আলিম তারা বলছে যে আল হাদি আল্লাহর একটি নাম, আর কেউ কেউ বলেছেন যে আল্লাহর একটি এটি হচ্ছে আল্লাহর একটি গুণগত, যেটি আমাদের ফাইজি ভাই হাফিজাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে শেখ উসাইমিনের ফতোয়া। এখন আমরা দেখব যে এই নামটুকু আমাদের কি জানতে হবে। এই নামের সাথে যে জিনিসটা আমাদের জানতে হবে, যে অনেকগুলো বিষয় প্রথমে জানতে হবে। এর একটি হচ্ছে আল হাদি। এখানে যখন আল হাদি বলা হয়, অর্থাৎ যিনি হিদায়া করেন, অর্থাৎ যিনি হিদায়া করেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হিদায়া করেন। আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর কাছে হিদায়াত, হেদায়েত, এরকম হে বে সে এই ধরনের উচ্চারণ আরবি ভাষায় নাই। এটাকে আরবিতে হিদায়া, আরেকটি হচ্ছে এটি হচ্ছে তা মারবুতা। সুতরাং এখানে হিদায়াত এটা অশুদ্ধ, বলতে হবে হিদায়া। এটি হচ্ছে ছোট হা, হিদায়া, আল হিদায়া, হা দাল আলিফ ইয়া তা মারবুতা।
আল হিদায়া যিনি করেন তিনি হচ্ছেন আল হাদি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্ট মানুষের ভিতরেও এই কাজটুকু, এই দেখানো কাজটুকু করে থাকে। যেমন নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল খালিক এবং তার সৃষ্ট হচ্ছে নবী রাসূলগণ। তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালি কুল্লি কাউমিন হাদ, যে প্রত্যেকটি জাতির জন্য রয়েছে নির্দেশক। এই যে হাদ, এই যে হা আলিফ দাল, এটি হচ্ছে ইসম, একটি নাউন, অর্থাৎ যিনি গাইড করেন। তাহলে আল হিদায়া এই কথার অর্থ কি? যে আকৃষ্ট করা, নত হওয়া, ঝুঁকানো, কোনো কিছুতে আকৃষ্ট করা, এটা আল হিদায়া। ইমাম রাগিব আল ইসফাহানি রাহমাহুল্লাহ তার কিতাবে তিনি লিখেছেন যে এটি অর্থ হচ্ছে পথ দেখানো, অথবা মানে স্নেহ করুণার সাথে, ভালো করে শুনুন, স্নেহ করুণার সাথে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করা। এটি হচ্ছে ইমাম রাগিব আল ইসফাহানি, তিনি আল হিদায়ার শব্দের অর্থ করেছেন। এর আরেকটি তিনি বলেছেন যে এর অর্থ ব্যাখ্যা এবং নির্দেশনা হবে। আরেকটি হচ্ছে সাহায্য করা, কাউকে কোনো লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা। এই হচ্ছে আল হিদায়ার অর্থ। তাহলে হিদায়া এটা আরবিতে অর্থ হয়েছে আল ইমালা। আল ইমালা, ইমালা মানে হচ্ছে আকৃষ্ট করা, ঝুঁকানো। এর থেকে মাসদার হয়েছে হুদা, হা দাল ইয়া, হুদা, যেটাকে বলা হয় গাইডেন্স। তাহলে গাইড হচ্ছে যিনি পথ নির্দেশ করেন, হাদ, আর হিদায়া হচ্ছে পথ নির্দেশনা। আল হিদায়া এটা ইসম, এর কোনো বহুবচন নাই, এটি হচ্ছে আল হিদায়া। এখানে তা উচ্চারণ করা অশুদ্ধ। তাহলে হুদা হচ্ছে গাইডেন্স, হুদা এর অর্থ হচ্ছে যেটা আমরা বলেছি যে মোটামুটি এটা দাঁড়ায় যে আল ইরশাদু ওয়াদ দালালা আলা মা ইউসিলু ইলাল মাতলুব, যে নির্দিষ্ট লক্ষ্যে কাউকে পরিচালনা করা, তাকে প্রমাণ নির্দেশনা সহকারে দিক নির্দেশনা করে। অর্থাৎ ইংরেজিতে আমরা বলতে পারি টু লিড অ্যান্ড টু গাইড। টু লিড, টু গাইড, এটাই হচ্ছে হুদা। তাহলে মানুষের ভিতরেও মানুষকে লিড করতে পারে, গাইড করতে পারে। কিন্তু যখন আল হাদি হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবে। এটা হচ্ছে যে ইমাম রাগিব আল ইসফাহানির মাধ্যমে। আর আরেকজন স্কলার, যিনি তাফসির বাহরুল মুহিত এর লেখক আবু হাইয়ান, তিনি আল হিদায়ার অর্থ করেছেন আত-তাবায়্যুনু, অর্থাৎ মেক ক্লিয়ার। তাবায়্যুনু আল ইলহাম, ইন্সপায়ার, অনুপ্রেরণা দেওয়া, অন্তরে মানে অনুপ্রেরণা করা, টু মাইন্ড। আর দোয়া, টু কল, আহ্বান করা। আর তাওফিক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সফলতা দান করেন, আল্লাহ গ্রান্টেড সাকসেস। এই চারটি অর্থ হয়ে যাবে হচ্ছে আল হিদায়ার অর্থ। এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। একই বানানে আরো দুইটি শব্দ আছে, যেহেতু কনফিউজ হয়ে যাবে সেই জন্য লিখে রাখুন। একটি হচ্ছে হাদিয়া, এর বানান একই, হা দাল ইয়া তা মারবুতা। হাদিয়া এর অর্থ হচ্ছে আমরা যেটাকে বাংলাতে হাদিয়া বলি, এটি আসলে হাদিয়া অর্থাৎ উপহার, একই বানান।
হাদিয়া, হিদায়া। তো এখানে দালের উপরে মুসাদ্দাদ হচ্ছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন একজন হাদি, তিনি আল হিদায়াকে উপহার দিচ্ছেন তার সৃষ্টকে। তাহলে হিদায়া একটা গিফট, হাদাইয়া, হাদিয়া, যেটাকে আমরা বলছি হাদিয়া। আমরা বলি না হাদিয়া দিয়েছেন, হাদিয়া, এটা আসলে হাদিয়া নয়, এটা হাদিয়া। হাদায়া বহু বচনে হবে, হাদায়া অর্থাৎ উপহার সমূহ, সেটি ঠিক আছে। আরেকটি হাদি আছে, হা দাল ইয়া, সেটি হচ্ছে কোরবানি করার সময় যে উটগুলো জবাই করা হয়, অর্থাৎ অথবা গরুগুলি জবাই করা হয় এই কোরবানি করার সময়। কিন্তু সেই কোরবানি হচ্ছে যারা হজ করেন, হজের সময় যারা হুজ্জাজ, যারা হজে মানে করছেন, তাদের কোরবানির পশুকে হাদি বলা হয়, হাদি। কিন্তু যারা হজ করেন না তাদের পশুকে হাদি বলা হয় না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে আল হিদায়া মা'নাহু আরবি ভাষা আল ইমালা, এটা আরবিতে হিদায়াকে আল ইমালা বলে, যেটা হচ্ছে ঝুঁকে যাওয়া, আকৃষ্ট করা, কাউকে কিছু দেখানো। যখন এটি ধর্মের ক্ষেত্রে হবে তখন সেটা মানে দিনের ক্ষেত্রে তখন সেটাকে সঠিক পথে পরিচালনা করা ইত্যাদি বুঝাবে আল হাদি। এখন এই যে হিদায়া, এটা আমরা আমরা সব সময় কিন্তু এটা বলি সূরা ফাতিহার ভিতরে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা। তো প্রতিদিনই আমরা যে নামাজ পড়ি, এখানে জানাজার নামাজে আমাদের বাংলাদেশের অধিকাংশ লোক সূরা ফাতিহা পড়ে না, কিন্তু সহিহ সুন্নাহ অনুযায়ী সব নামাজেই সূরা ফাতিহা পড়তে হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তাহলে এখানে এই যে এর অর্থ কি হবে? এর অর্থে একটা গন্ডগোল হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই যে অর্থ লেখা হয়েছে হিদায়াত দিন, এইটা হচ্ছে সমস্ত গন্ডগোলের মূল। এখন আমাদের বাংলাদেশে হেদায়েত দিন কিছু লোক আছে, এই কান্নাকাটি করে, মানে বলে কি আল্লাহ আমাকে হেদায়েত দেন, অর্থাৎ তার একটি ধারণা যে সে কোনো হিদায়েত পায় নাই। এই যে হিদায়েতের কি অর্থ সেটা কিন্তু সে বোঝে না, এই কারণেই সে কান্নাকাটি করছে। আমি পুরো জিনিসটা বোঝানোর জন্য একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি, এটা আমার ব্যক্তিগত উদাহরণ। যেমন ধরুন বিদেশে যাওয়া, বিদেশে পাঠানো, কাউকে বিদেশে পাঠানো অথবা বিদেশে নিয়ে যাওয়া, এটি যদি একটি বিষয় হয়ে থাকে, এর সাথে 4টি জিনিস জড়িত। কয়টি জিনিস? 4টি জিনিস। প্রিয় শ্রোতা, আপনারা হাসাহাসি করবেন না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন। আপনারা অনেকেই হয়তো জানছেন না যে হিদায়া বলে আমাদের সমাজে এই যে ছোটবেলা থেকেই হিদায়াত পেয়ে যায়, আল্লাহ আমাকে হিদায়াত দাও, হিদায়াত পরে কেউ কেউ কান্নাকাটি করছে, আবার কেউ কেউ বলছে হিদায়াত তো সবার ভাগ্যে জোটে না, এই ইত্যাদি নানান ধরনের কথাবার্তা সমাজে চালু আছে। অর্থাৎ তারা বুঝছে না যে আসলে কোনটা দেওয়া হয়েছে, কতটুকু দেওয়া হয়েছে, কি প্রকার ইত্যাদি। এই কারণে প্রথমে একটা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে, এটি কঠিন। কেননা হিদায়া এর অর্থ হচ্ছে পথের সন্ধান করা, নির্দেশনা, এটি একটি অর্থ, কিন্তু এর আরো অন্য বিষয় রয়েছে। তাহলে বিদেশে যাওয়া অথবা বিদেশে পাঠানো, এটি যদি একটি বিষয় হয়, এর সাথে 4টি জিনিসের জড়িত। কয়টি জিনিস? 4টি জিনিস। যে কোনো লোক, সেটা মানুষ হোক অথবা পশু হোক, যে আপনারা জানেন যে বিমানে করে, জাহাজে করে পশুও মানুষের সাথে ভ্রমণ করে,
যারা প্লেনে টিকিট কেটে উঠেন, আমাদের বাংলাদেশের যাত্রীদের ভিতরে দেখা যায় না, কিন্তু অনেকেই তাদের পালিত কুকুর, বিড়াল এগুলোকে প্লেনে ভ্রমণ করছে। তার মানে যে কোনো ব্যক্তি বিদেশে যাওয়ার ব্যাপারে তাকে প্রথমে একটি পাসপোর্ট, পশুর জন্য পাসপোর্টের উপর, মালিকের পাসপোর্টের উপর ভিত্তি করে তার একটা আইডেন্টিফিকেশন, অর্থাৎ আইডি কার্ড, পাসপোর্ট, আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, হোয়াট এভার, এটি একটি বিষয়। তো এটা সে যেহেতু পশু হিসাবে একজন মালিকের সাথে আছে, সুতরাং সে একটা আইডি পাবেই। আর যিনি জন্ম নিয়েছেন যে কোনো দেশে, তার একটা পাসপোর্ট থাকবেই। তাহলে পাসপোর্ট পাওয়ার মানে এই নয়, থাকার মানে এই নয় যে সে বিদেশে চলে গেল, কিন্তু এটা একটি বিদেশে যাওয়ার একটি উপায়। তাহলে একজন মানুষ যদি পাসপোর্ট পেয়ে যায়, সে কান্নাকাটি করে বলবে না যে আমাকে বিদেশে পাঠিয়ে দিন, এটা সে বলবে না। কেননা সে বুঝেছে বিদেশে যাওয়ার জন্য একটি জিনিস তার হাতে আছে, পাসপোর্ট। তারপর তাকে দ্বিতীয়টা হচ্ছে বিদেশে যেতে গেলে কোনো দেশের ভিসা তাকে দেওয়া হবে কিনা। এই যে ভিসা দেওয়ার নিয়ম কানুন, এটি পরিপূর্ণভাবে জানা, বোঝা এবং লিখিত আকারে থাকা, পাওয়া, ডিরেকশন দেওয়া যে এটি হচ্ছে ভিসা পাওয়ার নিয়ম। এই টাকা থাকতে হবে, এমবেসিতে দাঁড়াতে হবে, এমবেসিটা কোথায় সেখানে যেতে হবে, এখানে এই নিয়ম, এক কপি ছবি লাগবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে হাজির হতে হবে, তখন তাকে ভিসা দেওয়া হবে। তাহলে ভিসা পাওয়ার কতগুলো নিয়ম কানুন লিপিবদ্ধ করা আছে। এই নিয়মের মাধ্যমে বিদেশে যাওয়ার দ্বিতীয় প্রক্রিয়াটা সম্পাদন হয়, শেষ হয়। তৃতীয়টা হচ্ছে যে তার আউন, সাহায্য, মাউন মানে সাহায্য, যে তার কার সাহায্য লাগবে। ওই যে ভিসা অফিসার, ব্যাংকের স্টেটমেন্ট, তার ভালো রিপোর্ট, ক্রিমিনাল রেকর্ড নাই, পুলিশ ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স, এই পুলিশ ডিপার্টমেন্টের সাহায্য, ভিসা অফিসারের সাহায্য, ব্যাংকের সাহায্য, তার স্বাস্থ্যের সাহায্য, এই সাহায্যের মাধ্যমে এটাকে মানুষের ক্ষেত্রে হচ্ছে মাউনা, মাউনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে হবে আত-তাওফিক। বুঝতে পেরেছেন? আত-তাওফিক ওয়াল মাউনা, এটি হচ্ছে তৃতীয় পর্যায়। ওই সাহায্যগুলি যদি চলে আসে তাহলে তার ভিসাটা হয়ে যাবে। তাহলে আর যদি তার ব্যাংকে টাকা থাকে তাহলে সেটা দিয়ে একটা টিকিট কাটতে পারবে। তাহলে সেটা হচ্ছে মাউনা, তার টাকা থাকা, স্বাস্থ্য থাকা, ভিসা অফিসারের সাহায্য থাকা, ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি থাকা, এটি হচ্ছে মানে মানুষের জন্য মাউনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে হচ্ছে আত-তাওফিক। তারপর সে আমেরিকা কানাডায় আসলো প্লেনে করে। তারপর তার যদি চূড়ান্তভাবে গ্রিন কার্ড না পায় তাহলে তার কি হবে, পার্মানেন্ট ল্যান্ডিং পেপার যদি না থাকে তাহলে তাকে ডিপোর্ট করে দিবে, তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। আর যদি গ্রিন কার্ড পেয়ে যায়, ল্যান্ডেড ইমিগ্রেন্টের পারমিট পেয়ে যায়, তাহলে সে সিটিজেন হতে পারবে। তাহলে এখানে দুটো মানে আউটকাম, ফলাফল হচ্ছে, একটি হচ্ছে ডিপোর্টেশন আর একটা হচ্ছে ইমিগ্রেশন, গ্রিন কার্ড হয়ে যাওয়া। এ হচ্ছে চতুর্থ নাম্বার। তাহলে এই চারটা বিষয়কে বিদেশে যাওয়া বোঝায়। তাহলে একজন মানুষ কোন জিনিসটা তাকে বেশি সে আকাঙ্ক্ষিত থাকবে, বেশি চাওয়ার জন্য মানে সে লালায়িত থাকবে, ইচ্ছা করবে বেশি, কোনটা? ওই যে মাউনা। কেননা মাউনা হচ্ছে সবকিছুর আসল। মাউনা যদি তার না থাকে তাহলে বিদেশে যাওয়া হবে না। এর সাথে ঠিক রেখে এই হিদায়াকে 4 ভাগে ভাগ করা হয়েছে, আমাদের তথাকথিত হেদায়েত। হেদায়েত, প্লিজ এই ধরনের উচ্চারণ করবেন না, শুদ্ধ করে সুন্দর করে আরবি শিখুন। হিদায়া, উর্দুওয়ালাদের লেজুর বৃত্তি ছেড়ে দিন। এই উর্দুওয়ালাদের জন্য আমাদের যত সর্বনাশ হয়েছে। হেদায়েত, হিদায়েত এগুলো অশুদ্ধ। আল হিদায়া
এটা তা উচ্চারণ করা যাবে না, আল হিদায়া। এই যে আল হিদায়া, যেটাকে আমরা হুদা বলছি, গাইডেন্স, এটার মাস্টার ফর্ম। এই হিদায়াকে 4 প্রকার ভাগ করা হয়েছে। এইটা এখন লিখে রাখুন, 4 প্রকার হচ্ছে হিদায়া। একটাকে বলা হয়, আমরা ডিটেলসে যাব, আল হিদায়াতুল আম্মা, অর্থাৎ সাধারণ হিদায়া। 1 নাম্বার হিদায়াতুল আম্মা। আরেকটি হচ্ছে আল হিদায়াতুল ইরশাদ ওয়াল বায়ান। আল হিদায়াতুল ইরশাদ ওয়াল বায়ান, এটাকে আরো বলা হয় আল হিদায়াতুল দালালা ওয়াল বায়ান ওয়াল ইরশাদ ওয়াত তালিম। অর্থাৎ যেই হিদায়ার জন্য তাকে পথ নির্দেশনা প্রমাণ সহকারে, দালালা অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, বিস্তারিত বলা হচ্ছে, পথ নির্দেশনা দিচ্ছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, কোচিং দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তালিম দেওয়া হচ্ছে, সেইটা হচ্ছে 2 নাম্বার হিদায়া। আল হিদায়াতুল দালালা ওয়াল বায়ান ওয়াল ইরশাদ ওয়াত তালিম। এটা 4টা শব্দ, এটা হচ্ছে 2 নাম্বার হিদায়া। হিদায়া কত প্রকার? 4 প্রকার। প্লিজ শিখুন আজকেই, হিদায়া 4 প্রকার। শুধু বাচ্চাদের মতো কান্নাকাটি করলে কিছুই হবে না, যে হে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। আরে কিসের জন্য কান্না করছে সেই কিছুই বুঝছে না, কোনটা সে পেল, কোনটা সে চাইছে, এটা কিছুই বুঝছে না। আর বাংলাদেশের কোরআনগুলোতে অনুবাদের ক্ষেত্রে হেদায়েত হেদায়েত লিখে দিয়েছে। এই যে হেদায়েত কোম্পানি চলছে, কেউ বুঝতেছে না। যে পড়ে পাঠক সেও বোঝে না, যে কাঁদে সেও বোঝে না, যে চায় সেও বোঝে না। বলে যে হিদায়েত পেয়ে গেলাম, হিদায়েত পাবো, হিদায়েত দাও, হিদায়েত নাই, হিদায়েত গেল কোথায়, ইত্যাদি। 2 নাম্বার হিদায়েত হচ্ছে, এটা 4টা শব্দ দিয়ে এটা বর্ণনা এসেছে। এটি হচ্ছে আল হিদায়াতুদ দালালা ওয়াল বায়ান ওয়াল ইরশাদ ওয়াত তালিম। সংক্ষেপে বললে আল হিদায়াতুল ইরশাদ ওয়াল বায়ান, এটি হচ্ছে 2 নাম্বার হিদায়া। 3 নাম্বার হিদায়া হচ্ছে হিদায়াতুত তাওফিক ওয়াল মাউনা, অর্থাৎ হিদায়াতুত তাওফিক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সফলতা দেন। তাওফিক এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুতাআল্লিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই তাওফিক শব্দটা প্রয়োগ করা যাবে না, যে আপনি আমাকে তাওফিক দিয়েছেন, এটা বলা যাবে না। আল্লাহ নামটি বললে তখন এটি আসবে। এই 3 নাম্বারের ক্ষেত্রে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন, সেটি হচ্ছে আল হিদায়াতুল ইলহাম, তাওফিক ওয়াল ইলহাম। এটি ব্যবহার করেছেন কে? যে ইবনুল কাইয়িম তার বিখ্যাত কিতাব বাদাইউ আল ফাওয়াইদ, ফাওয়াইদ, এখানে তিনি হিদায়াকে, আসলে এই কথাগুলো প্রথমে শুরু করেছিলেন ইবনুল কাইয়িম তার বিখ্যাত কিতাবে। তিনি বলেছেন আল হিদায়াতু আরবাআতু আনওয়াই, যে এই হিদায়া হচ্ছে 4 প্রকার। ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কথা। আল হিদায়াতুল আম্মা, এটি হচ্ছে সাধারণ হিদায়া। আল মুশতারিকাতু বাইনাল খালক, যেটি তার সৃষ্টির ভিতরে মানে বন্টন করা হয়েছে, সবাই এটা পেয়েছে, এটার জন্য কোনো কান্নাকাটি করতে হয় না, এটা অলরেডি দেওয়া হয়েছে সবাইকে। আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। 2 নাম্বার হিদায়া আল হিদায়াতুস সানি হিদায়াতুল বায়ান ওয়াদ দালালা তারিফু লিনাজদিয়াল খাইর ওয়াশ শার। এটাকেই মানে হিদায়াতুল মানে বলা হচ্ছে যে যে হিদায়ার 2 নাম্বার, সেটা হচ্ছে যে দালালা অর্থাৎ পথ নির্দেশনা, পরিচয়ের মাধ্যমে কাউকে সাহায্য করা, ভালো মন্দের দিকে, ভালোর দিকে ও অথবা মন্দের দিকে বলে দেওয়া। তারপরে হচ্ছে হিদায়াতুত তাওফিক ওয়াল ইলহাম,
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিকটা দেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করেন, ইলহাম অর্থাৎ ইন্সপিরেশন তিনি করেন, এটি হচ্ছে তৃতীয় নাম্বার হিদায়া। আর চতুর্থ নাম্বার হিদায়া যেটা, সেটি হচ্ছে চূড়ান্ত হিদায়া। সেটি হচ্ছে আল হিদায়াতু ইলাল জান্নাহ ওয়ান নার ইয়াউমাল কিয়ামা। এটি দুনিয়াতে কেউ পাবে না, এটি হচ্ছে কিয়ামতের দিনে, ওই একটি দিনেই এটা পাওয়া যাবে। আর এটা সবাইকেই দেওয়া হবে অন্য হিদায়ার উপর ভিত্তি করে, অর্থাৎ তাওফিক হিদায়ার উপর ভিত্তি করে, যেটি হিদায়াত তাওফিক ওয়াল মাউনা, সেটার উপর ভিত্তি, ওয়াল ইলহাম এর উপর ভিত্তি করে তাকে যেটি দেওয়া হবে সেটি হচ্ছে আল হিদায়াতু ইলাল জান্নাহ ওয়ান নার। প্রত্যেকটি মানুষ পাবে, কাফের হোক, মুসলিম হোক, ভালো মানুষ হোক, মন্দ মানুষ হোক, ইমানদার হোক আর মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, সবাই এই হিদায়া পাবে। সুতরাং ওটার জন্য কোনো কান্নাকাটি করার কোনো অর্থ হয় না, কেন এটা পাওয়াই যাবে। আল হিদায়াতু ইলাল জান্নাহ ওয়ান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেটা পাওয়া যাবে। তাহলে হিদায়া হচ্ছে চার প্রকার। আবারও বলছি, হিদায়া হচ্ছে চার প্রকার। কান্নাকাটি করার আগে শিখুন ভালো করে। আল হিদায়াতুল আম্মা, সাধারণ হিদায়া। 2 নাম্বার হচ্ছে হিদায়াতুদ দালালা ওয়াল বায়ান, যেই হিদায়া হচ্ছে পথ নির্দেশনা, ভালো মন্দের ইনস্ট্রাকশন, উপদেশ সমূহ, ট্রেনিং, প্রশিক্ষণ বর্ণনা করা হয়ে থাকে, যেগুলো এইভাবে চলতে হবে, ইনস্ট্রাকশন। আমরা যখন একটি জিনিসকে কিনি তখন এর সাথে ব্যবহার বিধি এই প্যাকেটে থাকে, ইউটিলিটি, ইনস্ট্রাকশন, এই যন্ত্রটা কিভাবে ব্যবহার করব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়া এই পর্যায়ে রেখেছেন যে এটি সব মানুষকে ওইভাবে তিনি তুলে ধরেছেন, ভালো মন্দের সবগুলো দিক। হিদায়াতুত তাওফিক, সেটি আল্লাহর পক্ষ থেকে, মাউনা সাহায্য, আর ইলহাম এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাকে দিচ্ছেন। এটিও 3 নাম্বার হিদায়া, হিদায়াতুত তাওফিক ওয়াল মাউনা ওয়াল ইলহাম, অথবা সংক্ষেপে যদি বলেন হিদায়াতুত তাওফিক ওয়াল ইলহাম। আরেকটি হচ্ছে চতুর্থ নাম্বার হিদায়া, সেটি হচ্ছে হিদায়াতু ইলাল জান্নাহ ওয়ান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে জাহান্নামে অথবা জান্নাতে যাওয়ার হিদায়া। তাহলে এই যে আমরা ছোটবেলা থেকে হেদায়েত যদি পেয়ে যাই, আমাদের কিছু মানে দাওয়াতি ভাই বোন আছে, এই কথায় বার্তায় হিদায়েত যদি পাওয়া যায়, হিদায়েত যদি নসিব হয়ে যায়, তাকে জিজ্ঞাসা করা যায় যদি কোন হিদায়েত আপনি পেয়ে যান, চান, কার জন্য কান্নাকাটি করেন, ও কিন্তু বলতে পারবে না, অর্থাৎ বুঝতে পারছে না সে কিসের জন্য কান্নাকাটি করছে। এই জিনিসটা আসলে সে যে কান্নাকাটি করছে এটি হচ্ছে তৃতীয় নাম্বার হিদায়া, সেটি হচ্ছে আত-তাওফিক, হিদায়াতুত তাওফিক ওয়াল মাউনা। এর জন্যই আমরা কান্নাকাটি করি। আত-তাওফিক, তাওফিক, তাওফিক ওবিল্লাহি তাওফিক। কেননা হিদায়া, এই যে হুদা, এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 73। যে হুদা, এটির মালিক হচ্ছেন আল্লাহ। ইন্নাল হুদা হুদাল্লাহ, দ্য গাইডেন্স আল হুদা, এখানে আল এসেছে হুদার আগে। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, আল্লাহর হুদাই হচ্ছে আল হুদা। কিন্তু আমরা যেটা চাই, যেটার জন্য আমাদের প্রাণের আকুতি, চোখের পানি, অন্তরের মানে নিবেদন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি, সেটা হচ্ছে তাওফিক। 3 নাম্বার হিদায়া, এটা চাই, এটার নাম হচ্ছে হিদায়াতুত তাওফিক এটা। কিন্তু বাকিগুলো আমরা মানে অলরেডি আমাদেরকে দেওয়া হয়েছে, সুতরাং না বুঝে এই কান্নাকাটি করলে হবে না। অনেকটা ওই যে বিদেশে যাওয়ার মতো, পাসপোর্ট এটা কান্নাকাটির বিষয় না, এটা জন্ম হলেই মানুষ মাত্র
পশু মাত্রই তার একটা আইডেন্টিফিকেশন থাকবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে। তারপরে ভিসা পাওয়ার নিয়মাবলী, এমবেসি কোথায়, সেগুলো তো বর্ণিত আছে, বোঝা যাচ্ছে পরিষ্কার, যেটা ভালো মন্দ, কিভাবে রিজেকশন হচ্ছে, কিভাবে ভিসা দেওয়া হচ্ছে সেটি। 3 নাম্বার হচ্ছে মাউনা, সাহায্য। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মিস করলে বিদেশে যাওয়া হবে না। তারপর পরকালে যেরকম জান্নাতে যাবে তাহলে সে হবে সাকসেসফুল, হ্যাঁ, ফাউজুন আযীম, সবচেয়ে বড় সফলতা। আর হচ্ছে জাহান্নামে গেলে সবচেয়ে বড় ব্যর্থতা। তেমনি ইমিগ্রেশন গ্রিন কার্ড যদি পাওয়া যায় 4র্থ নাম্বার, তাহলে সে সিটিজেন হতে পারলো, অর্থাৎ চূড়ান্ত লক্ষ্যে সে পৌঁছতে পারলো। আর যদি সেটা না হয় তাহলে তাকে ডিপোর্টেশনে পাঠিয়ে দেবে। বর্ডারে অবশ্য 2-1 দিন রাখবে, তারপরে ডিপোর্টেশনে পাঠাবে, অথবা কনসেন্ট্রেশন মানে কোনো জেলখানায় রাখতে পারে। কিন্তু সেটাই হচ্ছে মানে অনেকটা আরাফের মধ্যে, যে মানে ডিপোর্টেশন নিজের দেশে যাওয়ার আগে কোনো একটা জায়গায় থাকা, যেমন জান্নাত জাহান্নামের মাঝখানে থাকছে হচ্ছে আরাফ। সেখানে কিছুদিন মানুষ থেকে শাস্তি ভোগ করে আবার মানুষ জান্নাতে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে ওই যে 4টা স্তর, এই 4টা স্তরের ভিতরে মানুষের আশা আকাঙ্ক্ষা থাকছে হচ্ছে সাহায্যের উপর। যেমন বিদেশে যাওয়ার উদাহরণটা আপনাদেরকে তুলে ধরলাম। আশা করি আপনাদের এই জিনিসটা পরিষ্কার হয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ, শুনতে খুব সহজ মনে হয় কিন্তু বুঝতে বহু কঠিন। আমরা সূরা ফাতিহা এবং আমাদের বাংলা ভাষায় যত কোরআনের অনুবাদ হয়েছে সব জায়গায় হিদায়েত, দ্বীন, হিদায়েত এই শব্দ ব্যবহার করে আমাদের 12টা বাজিয়েছে। এটা আসলে এই শব্দটার অনুবাদ হওয়া দরকার ছিল, এর অনুবাদ হওয়ার উচিত ছিল, তাহলে এই ভুলটা আমাদের হতো না। হিদায়া যেটা বাংলা করা দরকার সেটা বাংলা করা হয় না, আর যেটা বাংলা করা হয় সেটা শুদ্ধ হয় না। যেমন আমরা রিজক, সেটার বাংলা করা ঠিক নয়, সেটা রিজক রাখা উচিত, এটার বাংলা করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ আমরা যেভাবে বুঝেছি, স্নেহ, করুণা, কল্যাণ কামনা সহ কাউকে মঙ্গলময় পথ দেখিয়ে দেওয়া, মঞ্জিলে পৌঁছে দেওয়া কে আরবি ভাষায় হিদায়া বলে, হিদায়া বলে। তাহলে এর সাথে ইহদিনা, আমরা মানে হিদায়া চাই, এটা আমরা হিদায়া চাই, এর 2টি অর্থ। একটি হচ্ছে পথ দেখানো আর গন্তব্যস্থলে লক্ষ্যে পৌঁছানো। তাহলে পথ দেখালোর মানে এই নয় সে মানে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। কাউকে বলা হলো ভিসার নিয়মাবলী, যে ভিসা পেতে গেলে এই এই করতে হবে, সবকিছু তাকে বলা হলো, দেখানো হলো, কিন্তু সে কি ভিসা পাবে? পাবে না। তেমনি পথ দেখানো, শুধু পথ দেখানো হলে সে লক্ষ্যে পৌঁছতে পারবে না। আরেকটি অর্থ হচ্ছে লক্ষ্যে পৌঁছানো। কিন্তু যারা আরবি চর্চা করেন, গ্রামার চর্চা করেন, কোরআনের তাফসীর চর্চা করেন, তাদের খিদমতে আমি বলছি, এই যে হিদায়া, ইহদিনা, হুদা, ইয়াহদি, এই শব্দের পরে যদি ইলা প্রনাউনটা থাকে, হরফুজ্জার অর্থাৎ ইলা যদি থাকে, সেখানে হবে পথ প্রদর্শন, শুধুমাত্র পথ দেখানো অর্থ হবে। এই শব্দটার আবারও বলছি, ইহদিনা, ইয়াহদি, হাদা, ইয়াহদি, ইয়াহদিয়া, ইহদিনা, এই লাহাদা, এই ধরনের শব্দের পরে যদি ইলা থাকে তাহলে হবে মানে পথ দেখা। যদি ইলা না থাকে তাহলে হবে লক্ষ্যস্থানে পৌঁছে দেওয়া। তাহলে একটা হচ্ছে পথ দেখানো, আরেকটা হচ্ছে পৌঁছে দেওয়া। তাহলে পৌঁছে দেওয়াটা কি মানে মানে এক কিছু হলো? আপনাকে ভিসা পাওয়ার জন্য এমবেসির রাস্তাটা দেখিয়ে দিলাম, আর আরেকটি হচ্ছে আপনার সিল সাপ্পর মেরে টিকিট কেটে একেবারে আমেরিকায় পৌঁছে দিলাম। তাহলে ওইটি ভিন্ন।
তাহলে সূরা ফাতিহার যে আয়াত লক্ষ্য করুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা শব্দটা ব্যবহার করে নাই। আবারও বলছি, ইহদিনা, ইয়াহদি, লাতাহদি, লাহাদা, এই হুদা এই শব্দগুলোর পরে যদি ইলা না থাকে তাহলে এর অর্থ হবে লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া, পৌঁছানো। আর যদি ইলা থাকে তাহলে হবে শুধুমাত্র পথ দেখানো। তাহলে দুইটি অর্থ, একটি হচ্ছে পথ দেখানো, আরেকটি হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন সূরা আল কাসাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যে হে রাসূল, আপনি চাইলেই, যাকে আপনি পছন্দ করেন, চাইলেই আপনি লক্ষ্যস্থলে মঞ্জিলে পৌঁছাতে পারবেন না। তাহলে এখানে কেন এখানে তাহদি শব্দের পরে ইলা নাই? ভালো করে শুনুন, ইন্নাকা লা তাহদি, এই লা হচ্ছে লা অফ নিগেশন, নাহি, পারবে না। ইন্নাকা, আপনি পারবেন না। কে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে পৌঁছে দিবেন। তাহলে এইখানে কোন হিদায়ার কথা বলা হয়েছে? যে হিদায়া লক্ষ্য বস্তুতে পৌঁছায় দেওয়া হয়, লক্ষ্য বস্তু, যে তৌফিক লাভ করে, যে তৌফিক, যে আউনুল্লাহ, আল্লাহর সাহায্য পায়, তৌফিক, সেই হিদায়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ 3 নাম্বার হিদায়া বলা হচ্ছে, 1 নম্বর নয়, যে এটি আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেছেন যে কোরআন সূরা নাহলের ভিতরে এরকম এসেছে, অন্যান্য সূরাতেও এসেছে। তো এখানে সূরা আল কাসাসে এই কথাটা বলা হয়েছে। এখানে লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া হবে, পথ দেখানো নয়। কেননা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধ্যের অধীন নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। অন্যদিকে সূরা আশ-শুরা আয়াত নাম্বার 52, আর আগেরটা ছিল সূরা আল কাসাস আয়াত নাম্বার 56। তো আশ-শুরার ভিতরে এসেছে ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, হে নবী, আপনি অবশ্যই সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করেন। এইখানে যে লাম এসেছে এটি হচ্ছে লামুত তাওকিদ, অর্থাৎ আপনি অবশ্যই করেন। কিন্তু এখানে ইলা এসেছে, অর্থাৎ শুধু পথ দেখান কিন্তু মঞ্জিল মাকসুদে আপনি পৌঁছায় দেন না। অর্থাৎ তৌফিক আপনি দিতে পারেন না, যেটার জন্য আমরা কান্নাকাটি করি। আমরা কান্নাকাটি করি কিসের জন্য? তৌফিক পাওয়ার জন্য। ওবিল্লাহি তৌফিক, 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 এটার জন্য আমাদের কান্নাকাটি, সারা জীবনের সাধনা, যে আল্লাহ আমাদেরকে আউন, সাহায্য করবেন, তৌফিক দান করবেন, ইলহাম দান করবেন ইত্যাদি। এটি হচ্ছে 3 নাম্বার হিদায়া। কিন্তু এখানে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে দেখতে পাচ্ছি যে সূরা ফাতিহাতেও সিরাতুল মুস্তাকিম আছে, আর সূরা আশ-শুরা এখানেও সিরাতুল মুস্তাকিম আছে। দুটো জায়গায় সিরাতুল মুস্তাকিমের আগে কি এসেছে? ইহদিনা, আর এইখানে আয়াতে এসেছে লা তাহদি। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? এটার পার্থক্য হচ্ছে যে লক্ষ্যে পৌঁছে দেওয়া, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এখানে ইলা শব্দটা ব্যবহার হয়নি। আর ওখানে ইন্নাকা, হে নবী, আপনি অবশ্যই লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আপনি শুধু পথ, গন্তব্যে পৌঁছে দেওয়া। তাহলে দুটো জিনিস পাওয়া গেল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা আয়াত নম্বর 68-তে তিনি বলেন ওয়ালা হাদাইনাহুম সিরাতাল মুস্তাকিম। এখানে তাহলে কোন হিদায়ার কথা বলা হচ্ছে? এখানে হচ্ছে তৌফিক ওয়াল মাউনা, অর্থাৎ ইলহাম, এটা।
ওয়ালা ওয়ালা হাদাইনাহুম সিরাতাল মুস্তাকিম, এখানে কিন্তু ইলা নাই, বুঝতে পেরেছেন? এখানে ওয়ালা হাদাইনাহুম সিরাতাল মুস্তাকিম, ইলা ছাড়া, অর্থাৎ অবশ্যই আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন। তাহলে সূরা ফাতিহাতে আমরা শুধু আল্লাহকে এটা বলি না যে আল্লাহ আপনি পথ দেখান, যেটা আমাদের অনেক শ্রোতা বাংলাদেশের সবাই ভুল করছে। সবাই নয়, ইল্লা মা রাহিমাহুল্লাহ, আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন শেখার, বোঝার, জ্ঞান বৃদ্ধি, তাদের ছাড়া অনুবাদ পড়ে নিজের সর্বনাশ। আল্লাহর কাছে শুধু আমরা পথ দেখানো এটি দোয়া করছি না, কেননা এখানে ইলা শব্দটা নাই। আমরা চাচ্ছি যে হে আল্লাহ, আমাদেরকে তো আপনি পথ দেখাবেন, প্লাস আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটি আল্লাহ সূরা আন-নিসাতে বলেছেন যে এটা আল্লাহই দান করেন। ওয়ালা হাদাইনাহুম, আমরা তাদেরকে সিরাতুল মুস্তাকিমে পৌঁছে দেই। তাহলে এটি হচ্ছে 3 নাম্বার হিদায়া, যেটাকে বলা হিদায়াতুত তাওফিক ওয়াল মাউনা ওয়াল ইলহাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু আমরা এতটুকু প্রার্থনা করি না ফাতিহা বলার সময় যে আমাদেরকে শুধু পথের সন্ধান দিন, কেননা পথের সন্ধান দিলেই মানুষ গন্তব্যে পৌঁছতে পারে না। আপনাকে বলে দিলাম এখান থেকে আলাস্কা যাওয়ার পথ, এভাবে ম্যাপ দেখিয়ে দিলাম, আপনি কি পৌঁছতে পারবেন? পারবেন না। তাহলে পথ দেখানোর অর্থ এই নয় যে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। আপনার কি দরকার? সাহায্য দরকার মানুষের কাছ থেকে, আর আল্লাহর কাছ থেকে দরকার হচ্ছে তৌফিক, আর মানুষের কাছ থেকে হচ্ছে আউনুল মাবুদ, যার ইবাদত আমরা করছি তার সাহায্য আমরা দরকার। অর্থাৎ আমাদের এই তৌফিক দিয়ে মঞ্জিলে পৌঁছে দিব। শুধু পথের সন্ধান পাইলেই সে পথ পাওয়া যায় না, পথের সন্ধান বুঝলেই মঞ্জিলে পৌঁছানো যায় না। আশা করি জিনিসটি আপনাদের পরিষ্কার হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাসে যেভাবে তিনি বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যে এখানে এই আয়াতটুকু এসেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কে কেন্দ্র করে, যে যখন তিনি চেষ্টা করছিলেন যে তিনি যেন পেরেশান হয়ে যাচ্ছিলেন যে তিনি যেন ঈমান আনেন, অর্থাৎ পথ। এখন সমস্ত নবীগণ বাই ডিফল্ট হচ্ছে পথ প্রদর্শক, কেননা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেক জাতির জন্য রয়েছে পথ প্রদর্শক, অর্থাৎ মাখলুকের ক্ষেত্রে তারা পথ দেখিয়ে থাকেন, পথ প্রদর্শক, কিন্তু গন্তব্যে তারা পৌঁছাতে পারেন না, অর্থাৎ তৌফিক তারা দান করতে পারেন না। প্রচার শিক্ষার মাধ্যমে কারো অন্তরে ঈমান সৃষ্টি করে দিবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব নয়। বুখারীতে হাদিসে এসেছে যে হে রাসূল, কাউকে মুমিন মুসলিম করে দেওয়া আপনার ক্ষমতাধীন নয়, আপনি সেটা পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ওহুয়া আ'লামু, এই কারণে আল্লাহ বলছেন আল্লাহ জানেন বিল মুহতাদিন, মানে কোন হিদায়াতের কথা বলা হচ্ছে? হিদায়াতুত তাওফিক, যে কে তৌফিক লাভ করবে সেটি আল্লাহ ভালো জানেন। এই কারণে ইন তাহরিস আলাল হুদা হুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল্লু ওয়া মা লাহুম মিনান নাসিরিন, যে আপনি তাদের হিদায়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী যতই হন না কেন, যে সেই তৌফিক, অর্থাৎ কোন ধরনের হিদায়া? 3 নাম্বার হিদায়া, হিদায়াতুত তাওফিক। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে সূরা নাহাল আয়াত নম্বর 37 বলা হচ্ছে আপনি যতই আগ্রহ দেখান, কিন্তু ওই যে সমস্যা হয়েছে অনুবাদের ক্ষেত্রে সব জায়গায় হিদায়াত লেখা রয়েছে, এই কারণে আমাদের পাঠক তারা ঠিক বুঝতে পারছে না, আর সমাজের ভিতরে তো চলছে হিদায়াত পেয়ে যাই, এই ধরনের সুর লহরী চলছে।
অবুঝের মতো মানুষ কথাগুলো বলছে কিন্তু ঠিক বুঝতে পারছে না কি তারা বলছে। এই কারণেই আমাদের এই নামের এই আলোচনা আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তাকে হিদায়েত দেন না এবং তার কোনো সাহায্যকারী নাই। ফা ইন্নাল্লাহা লা ইয়াহদি, এই যে ইয়াহদি এটা কোন হিদায়া? এটি 1 নাম্বার নয়, 2 নাম্বার নয়, বরঞ্চ 3 নাম্বার হিদায়া, অর্থাৎ তাওফিক ওয়াল আউন আল মাউনা অথবা ইলহাম, এগুলো যদি আল্লাহ না দেন তাহলে তার কোনো সাহায্যকারী নাই। ওমা লাহুম মিনান নাসিরিন, তাহলে তার কোনো সাহায্যকারী পাবে না। এখন এই যে হিদায়া, এই হিদায়াগুলো আমরা কিভাবে দেখছি এটা আমাদেরকে একটু জানতে হবে। প্রথমে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি যে এই যে হিদায়া, এই আলোচনা থেকে মানে প্রত্যেকটা প্রকারের হিদায়াগুলো কি। প্রিয় শ্রোতা, আমরা প্রথমে বলে নিয়েছি যে এই আল হাদি এই নামগুলো এমন ভাবে এসেছে যে মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গেল এবং বলল যে আমার প্রতিপালক রাব্বুনা, তখন ফিরআউন বলল যে তোমার রবের পরিচয় কি? তখন মুসা আলাইহিস সালাম তার জবাবে যে কথাটা বলেছিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু থুম্মা হাদা, যে আমার রবের পরিচয় হচ্ছে, তিনি পরিচয় দিচ্ছেন, সুবহানাল্লাহ, ক্বাল রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু, প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করে তার একটি যোগ্য আকৃতি তিনি দান করেছেন। সুম্মা হাদা, অর্থাৎ সুম্মা মানে কিছু পরে তাকে হাদা করেছেন, পথ দেখিয়েছেন। এই যে হাদা, এই হাদাটা কি? এই যে হিদায়া, এই হিদায়াটা কোন হিদায়ার কথা এখানে এসেছে? এটি হচ্ছে হিদায়াতুল আম্মা, যেটি হচ্ছে সাধারণ হিদায়া। হিদায়াতুল আম্মা লিজামিউল কায়নাত, প্রত্যেকটি মানে সৃষ্টি এটা পায়, এটার জন্য কান্নাকাটি করতে হয় না। ফাল্লাহু কাদ হাদা কুল্লা নাফসিন, প্রত্যেকটি প্রাণকে আল্লাহ এটি দেন। মা ইউসলিহু শা'নাহু মা'আশা, তার জীবন ধারণের জন্য, তাকে চলাচলের জন্য। ওয়া ফাতারাহা আলাল জালবিল নাফি', সমস্ত উপকারিতা মানে মানুষের বেঁচে থাকার জন্য, তার অস্তিত্বের জন্য যত কিছু প্রয়োজন প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ এটি দিয়ে থাকেন। এটাকে বলা হয় হিদায়াতুল আম্মা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় তুলে ধরেছেন যে ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাই খালাকাহুম সুম্মা হাদা। তাহলে এই হাদা মানে হচ্ছে এটা কান্নাকাটির হিদায়াত নয়, এটি হচ্ছে সমস্ত প্রাণী, মানুষ, গরু, বাছুর সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হিদায়াতুল আম্মা দান করেছেন, যার মাধ্যমে সে উপকারিতা লাভ করে, দাফউদ দার আনহা, যেটা সে অপকারিতা থেকে দূর করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আরেকটি আয়াত সূরা আল আ'লা ক্ষেত্রে বলেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, প্রথমে তিনি খালাকা করেন, সৃষ্টি করেন, ফাসাওয়া তিনি আকার সুঠাম সামঞ্জস্যপূর্ণ মজবুত সুন্দর আকৃতি দান করেন। ওয়াল্লাযী কাদ্দারা, তারপর তার প্রতিটি বস্তুর জন্য, প্রাণের জন্য তিনি তকদির নির্দিষ্ট করেন। ফাহাদা, অতঃপর তাকে হুদা দান করেন। এটা কোন হুদা? হিদায়াতুল আম্মা। ওয়াফিহা যাকারাল্লাহু আরবাআতু উমুর, চারটি বিষয় আম্মা সাধারণ করা হয়েছে। এটি হচ্ছে আল খালক, আত তাসবিয়া, আত তাকদীর, আল হিদায়া। চারটি জিনিস সমস্ত কিছুকে দান করা হয়েছে। একটি হচ্ছে আল খালক, আরেকটি হচ্ছে কি তাসবিয়া আকার আকৃতি, আরেকটি হচ্ছে তাকদীর,
তার চূড়ান্ত পরিণতি আল হিদায়া, তাকে বেঁচে থাকার তার এক্সিস্টেন্সের জন্য সমস্ত কিছু মানে গাইডলাইন দেওয়া। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, তিনি সুন্দর করে সবকিছুকে সৃষ্টি করেছেন। উদাহরণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শামসে বলছেন ওয়া নাফস ওয়া মা সাওয়াহা, যে তিনি প্রত্যেকটি নফসকে তিনি আকার আকৃতি দান করেছেন। এখন এই যে হিদায়া, এই হিদায়াটা সবাইকে দেওয়া হয়েছে, কেউ এর ব্যতিক্রম নয়, সবাই এটা পেয়ে যাচ্ছে, মানুষ পশু পাখি সবাই পেয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথও দেখান অন্ধকারে, শুধু সে তিনি আখিরাতের হিদায়া দেখান তা নয়, বরঞ্চ তিনি দুনিয়ার হিদায়া দেখান। যেমন আল্লাহ সুবহানাহু সূরা আন-নামল এখানে এসেছে ওয়া আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যে জলে এবং স্থলে অন্ধকারে তিনিই তো তোমাদেরকে পথ দেখান। হ্যাঁ, তাহলে দুনিয়ার পথ দেখানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই তিনি পথ দেখান, পশু পাখি মানুষ। যেমন হিদায়াতুল আম্মা, এটি পশু পাখিদের ক্ষেত্রে দুটো উদাহরণ সূরা নাহলে এসেছে। মৌমাছি, ওয়া আওহা রাব্বুকা ইলা নাহলি আনিত্তিখাযিহি মিনাল জিবাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়া দান করছেন। কোন হিদায়া? মৌমাছিকে হিদায়া দিচ্ছেন। কোনটা? যে সে পাহাড়ে গিয়ে তার বসতি তৈরি করবে। তাকে কে শিক্ষা দিল? মৌমাছিকে, যে কিভাবে সে বাসা বাঁধবে, কোথায় সে ফুলের কাছে যাবে, কিভাবে সেখান থেকে কিভাবে মধু নিয়ে আসবে, তারপরে মৌমাছি কোথায় বাসা বাঁধবে। এই যে মৌমাছিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করছে, এটি হচ্ছে হিদায়াতুল আম্মা। এই যেমন একটি পিপীলিকা, একটা পিঁপড়া, সে খাবার নিয়ে অনেক কষ্ট করে অনেক দূরে চলে যায়, তারপর খাবার বহন করে তার ঘরে চলে আসে, সঞ্চয় করে রাখে। সে কোথায় খাবার আছে, কোথায় থেকে আনতে হবে, কতটুকু বহন করতে পারবে, সেটা সে পরিশ্রম করে করে নিয়ে আসে। এই কাজগুলো পিঁপড়াকে কে শিখিয়ে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে হিদায়াত দেওয়া হয়েছে। কোন হিদায়া? হিদায়াতুল আম্মা। সূরা আন-নামল আয়াত নম্বর 18 তে আল্লাহ বলছেন ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহাল নামলু উদখুলু মাসাকিনাকুম, একটি ছোট মেয়ে পিঁপড়া, পিঁপড়ার ভিতরে পুরুষ পিঁপড়া আর মেয়ে পিঁপড়া। ক্বালাত নামলাতুন, যে একটি মেয়ে পিঁপড়া, সে ডেকে বলল, হে পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো, কেননা সুলাইমান আলাইহিস সালামের যে সৈন্যদল তোমাদেরকে পিষে মেরে ফেলবে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম, এই ধরনের হিদায়া হচ্ছে সাধারণ হিদায়া, মানুষের বেঁচে থাকার জন্য, পশু পাখির বাঁচার জন্য। এই যে আমরা গম এবং ধান, এই যে দুটো প্রধান খাবার, আপনারা কি মনে করেন যে এই দুটো প্রধান খাবার সময়ের বিবর্তনে সেই শুরু থেকে এখন পর্যন্ত আমাদের এর কোনো ব্যতিক্রম নাই? সমস্ত মানুষ মানে এই দুটোর ভিতর থেকেই কিছু না কিছু খায় সব দেশে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই এই হিদায়া দান করেছেন। যে আমরা তো মাটি খাই না। হ্যাঁ, মাটি হয়তো প্রেগনেন্ট মহিলারা খেতে পারে দু এক কামড়, যেটাকে মানে মানে তাদের প্রেগনেন্সির সময় অ্যাপিটাইট চেঞ্জ হয়ে যায় অনেক সময়, তখন করে। কিন্তু জেনারেল মানুষ কখনো মাটি খায় না, অন্য কিছু খায় না। কিন্তু সে খাচ্ছে কি, যে প্রধান দুটো খাবার, সেটি হচ্ছে গম দেখে রুটি, আর চাউল থেকে হচ্ছে ভাত, সাথে যেই। তো সময়ের বিবর্তনে যতই পরিবর্ধন হোক না কেন, এই রুটি থেকে যাবে দুনিয়ার শেষ হওয়া পর্যন্ত। যেমন মাসিহুদ দাজ্জাল যখন আসবে, তখন তার সাথেও খাবার থাকবে। কিয়ামতের একটু আগে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগেও, খুবজান লাহমান, একটি পাহাড় রুটি থাকবে দাজ্জালের সাথে, আরেক পাহাড় থাকবে গোশত। তাহলে বোঝা যাচ্ছে এই যে মানুষ পশুর গোশত খায়,
এইটা আল্লাহর একটা রহমা। আমরা মানুষ, আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে খাই না, আমরা কি আমাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলি? খাই না। মানুষের মাংস মানুষ খায় না, কিন্তু মানুষ অন্য পশুর মাংস খায়, জবাই করে খায়। এই যে এটি হচ্ছে হিদায়াতুল আম্মা, এটা সবাইকে দেওয়া হচ্ছে, যে মানুষ মুসলমান হোক আর কাফের হোক। এই কারণে আল্লাহ বলছেন সুম্মা হাদা, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। তাহলে এখানে আমরা পেলাম তারপরে যে হিদায়া 2 নাম্বার, সেটা হচ্ছে হিদায়াতুল দালালা ওয়াল বায়ান ওয়াল ইরশাদ। এটি হচ্ছে মুকাল্লিফ খাসা। এটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে এমনিই ছেড়ে দেয় নাই, তার জীবন ধারণের জন্য ইবাদতকে শর্ত করেছে। যে খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে ইবাদতের নির্দেশনা, তাওহীদের নির্দেশনা কোনটা কিভাবে করতে হবে সেই পথগুলো দেখাচ্ছেন কে? নবীগণ, রাসূলগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ছাড়া কোন জনপদকে শাস্তি দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরা আয়াত নম্বর 15, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোন রাসূল না পাঠিয়ে কাউকে তিনি শাস্তি দেন না। তাহলে রাসূলদের কাজ কি? ওই যে 2 নাম্বার হিদায়া, এটা আমরা চাইলেও তিনি দেখাবেন, আর আমরা না চাইলেও তিনি দেখাবেন। প্রত্যেকটি মানে কাউমকে জন্য ওয়ালি কুল্লি কাউমিন হাদ, প্রত্যেকটি জাতির জন্য রয়েছে রাসূল। তাহলে এই হিদায়া হচ্ছে আয়াতের ভিতরে, যেটা সূরার ভিতরে এসেছে, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এর মানে হচ্ছে হাদিসের মাধ্যমে কোরআনকে ব্যাখ্যা করে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া, ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করতে হবে, বিস্তারিত বলে দেওয়া। আর এটা যদি আমরা না করি তাহলে আমাদের কি বিপদ হবে সেগুলিও বলে দেওয়া। এইগুলি হচ্ছে হিদায়াতুল দালালা ওয়াল বায়ান ওয়াল ইরশাদ। এটা আমাদের, এটার জন্য আমরা কান্নাকাটি করি না, কেননা এটা অলরেডি আছে। মানব জাতির সামনে আমাদের শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে কোরআন এবং সুন্নাহ নিয়ে এসেছেন আমাদের জন্য, নিয়ে পরিষ্কার করে দিয়েছেন, সহিহ হাদিস দেখিয়ে দিয়েছেন, যেটা আমরা স্কলারদের মাধ্যমে পেয়েছি। তো সেই যে পথ, এগুলো দেখানো হয়েছে। সুতরাং পথ দেখানোর মানে হচ্ছে যে ভালো মন্দ সেটা তিনি দেখিয়েছেন। ও হাদাইনাহু নাজদাইন, ভালো মন্দকে দেখানো হয়েছে। ও হাদাইনাহু নাজদাইন, ইন্না হাদাইনাহু সাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখিয়েছেন। ওয়া ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, যে সে যদি কৃতজ্ঞ হতে চায় সেই পথও তাকে দেখানো হয়েছে, আর সে যদি কাফের হতে চায়, অস্বীকার করতে চায়, সেই পথও দেখানো হয়েছে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে রাসূলের মাধ্যমে দুটো পথ তিনি দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যে কিয়ামতের দিন যারা জাহান্নামে চলে যাবে তারা বলবে, হায় আমরা যদি আল্লাহ আমাদেরকে হিদায়া যদি দান করতেন। এই আয়াতটা সূরা আজ-জুমার আয়াত নাম্বার 57। এখানেও হিদায়া বলা হয়েছে, কিন্তু অনুবাদ পড়লে সেই হিদায়া বোঝা যাবে না যেটা কোন হিদায়ার কথা বলা হচ্ছে। যে তারা বলবে লাউ আন্নাল্লাহা হাদানি, আল্লাহ, হায় আল্লাহ যদি আমাদিগকে হিদায়া দান করতেন, হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, তাহলে আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতাম। এটি কোন হিদায়া? এটি হচ্ছে 2 নাম্বার হিদায়া। সেটা তখন বলে কোনো লাভ হবে না। আর এটার জন্য তারা কোনো চেষ্টা তদবির করে নাই, পরিশ্রম করে নাই, সুতরাং সেটা তারা অর্জন করে নাই।
এবং তাদের তৌফিকে সেটা হয় নাই, যেটা আমরা আলোচনা করেছি। অর্থাৎ এটি হচ্ছে 2 নাম্বার হিদায়া, যে এটা যদি তারা পেত তাহলে তারা মানে এগিয়ে থাকতো আর জাহান্নামে আসতে হতো না। তাহলে এইভাবে যে মানুষ যখন ওজর পেশ করবে, হাদিসের ভিতরে আসে লা আহাদুন আহাব্বা ইলাইহিল উজর মিনাল্লাহ, সবকিছুকে ওজর হিসেবে মিন আজলি যালিকা বা'সান নাবিয়্যিন ওয়াল মুবাশশিরিন ওয়া মুনযিরিন, যে নবীদেরকে পাঠানো হয়েছে 3টি কাজের জন্য, যে তারা খবর পৌঁছে দিবে, সুসংবাদ দিবে, মুবাশশিরিন বুশরা প্রদান করবে, মুনযিরিন তারা ভয় দেখাবে। এটি হচ্ছে হিদায়াতুদ দালালা ওয়াল বায়ান ওয়াল ইরশাদ ওয়াত তা'লিম, এটা হচ্ছে 2 নাম্বার হিদায়ার কথা বলা হচ্ছে। কিন্তু এখন আমরা আসব 3 নাম্বার হিদায়ার ক্ষেত্রে। 3 নাম্বার হিদায়া হচ্ছে হিদায়াতুত তাওফিক। হাযিহিল হিদায়া লা তাস্তালজিমু হুসুলিত তাওফিক, যে আল্লাহ যে তাওফিক দান করে এটি হচ্ছে 3 নাম্বার হিদায়া। এই হিদায়া মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানটা করেন না। ইত্তিবাল হক মিনাল ইবাদ, বা'দান নাস এটা পান, কিছু মানুষ পায়, কিছু মানুষ পাবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 17 একটি গুরুত্বপূর্ণ আয়াত, এটা আপনারা সব সময় মনে রাখবেন। এটার দলিল, এটার 1 নাম্বার দলিল হচ্ছে ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম, যে সামুদ কি হিদায়া পেয়েছিল? এটি কোন হিদায়া? এখানে আল্লাহ বলছেন ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম, আমরা তাদেরকে মানে হিদায়া দান করেছিলাম। ফাস্তাহাব্বুল আ'মা আলাল হুদা, কিন্তু তারা অন্ধকার মানে অন্ধত্বকে বেছে নিয়েছিল আলাল হুদা, হুদা যেই হুদা, এখানে কোন হুদার কথা বলা হচ্ছে? তাহলে প্রথমে একটা হচ্ছে হিদায়া, আরেকটি হচ্ছে আলাল হুদা, যে হুদা বাদ দিয়ে তারা আমাকে নিয়েছিল। আমা মানে হলো অন্ধত্ব, অন্ধকার, যেটা কুফর। তারা ইমানের পরিবর্তে কুফরি অবলম্বনকে পছন্দ করেছিল। ফাস্তাহাব্বু, তারা সেটা চয়েস করেছিল। এখানে চয়েস করার মাধ্যমে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বঞ্চিত করেছে, এটাই হচ্ছে ঘটনা এখানে। তার মানে ফাহাদাইনাহুম এর অর্থ হচ্ছে বায়্যানা লাহুম ওয়া দাআউনা, এটি হচ্ছে প্রথমটা হচ্ছে 2 নাম্বার হিদায়া। কওমে সামুদকে আল্লাহ প্রথম হিদায়ার অর্থ হচ্ছে 2 নাম্বার হিদায়া। কোন হিদায়া? হিদায়াতুদ দালালা ওয়াল ইরশাদ ওয়াত তা'লিম, এটি হচ্ছে আল বায়ান, এটি হচ্ছে প্রথম হিদায়া। এই আয়াতটা শিখতে হবে, আয়াত নাম্বার 17। ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম, তাদেরকে হিদায়া দেওয়া হলো। কোন হিদায়া? হিদায়াতুত তাবায়্যিন, যেটা বর্ণনা করা হয়েছে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, ডাকা হয়েছে। কিন্তু পরের যে হিদায়া ফাস্তাহাব্বুল আ'মা আলাল হুদা, তারা পছন্দ করেছিল, নিজেরা পছন্দ করেছে কোনটা? আমা অন্ধকার, কুফরিকে পছন্দ করেছে আল হুদার পরিবর্তে। কোন হুদা? যে হুদা তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে, সেই হুদা পরিবর্তে তারা কুফরিকে পছন্দ করেছে। ফাস্তাহাব্বুল হুদা। তাহলে এখানে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে মানে এই যে তাওফিক ওয়াল ইলহাম, এই ইলহাম অর্থ মানে এই নয় যে এখানে সুফি তরিকায় মানুষের কাছে ইলহাম আসে, এটি এর অর্থ নয় যে আপনি চাকরি পাবেন এই ইলহাম হয়, এটা এখানে বোঝানো হচ্ছে না। যারা এই ধরনের কথা বলে, এটা কিন্তু মানুষ বলতে পারে, এটার জন্য মানে সে খুব বড় পীরে কামেল হতে হবে তা নয়, বরঞ্চ সে শয়তানের ভাই হতে পারে। কেননা একজন লোক, তার নাম হচ্ছে হাদিসের ভিতরে এসেছে ইবনে সায়াদ,
ফাকাশাফা ইবনে সায়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা আদাম্মারাহু লাহু ওয়া খাব্বাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটা লুকিয়ে রেখেছিল সেটা সে বলে দিয়েছে, যে তার জন্য কোন জিনিসটা লুকিয়ে রেখেছে। তো এই কথাটা যখন বলে দিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিছুটা আশ্চর্য হয়ে এই লোকটাকে বলেছিল, ওয়া ইন্নামা আনতা মিন ইখওয়ানুল আল কাহান, যে তুমি হচ্ছ গণকদের এক ভাই। গণক, কাহান, যারা কাহান মানে গণক, ভাগ্য নির্ধারণ করে, যে যেটা করলে ঈমান থাকে না, তাদের এক ভাই। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু ধরনের শয়তান প্রকৃতির, দুষ্ট প্রকৃতির লোক, তারা ইচ্ছা করলে অদৃশ্যের কথাটা পার্শিয়ালি, আংশিকভাবে বলতে পারে, মানে কাশফ, মানে তার প্রতি যে আনসিন, অদৃশ্যের জিনিসগুলো কিছুটা উন্মোচিত হতে পারে। কিন্তু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষের ক্ষেত্রে কাশফ তিন রকম। একটি হচ্ছে আল কাশফু রাহমানি, অর্থাৎ স্পিরিচুয়াল কাশফ। এটা অনেক সময় মানে আউলিয়া আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে দু একবার হতে পারে। যেমন আবু বকর সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল যে আবু বকর সিদ্দিকের ওয়াইফ প্রেগন্যান্ট এবং তার একটি মেয়ে হবে। অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে বসে চিৎকার করে বলেছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, যে তুমি পাহাড়ের কাছে থাকো। তো এগুলো হচ্ছে মানে যারা কোরআন সুন্নাহ সমস্ত কিছুকে অনুসরণ করে তাদের ক্ষেত্রে কারামা হিসাবে এটি ঘটতে পারে। এটাকে বলা কাশফুর রাহমানি। আরেকটি হচ্ছে কাশফুর নাফসানি। একজন মানুষ সাইকোলজিক্যালি অনেক কিছু প্রেডিক্ট করতে পারে, বলে দিতে পারে। এই কারণে এগুলোকে ইলহাম বলা, মানে ইলহাম এটা এই অর্থে ব্যবহার করা যায় না। আরেকটি হচ্ছে কাশফুর শয়তানি। শয়তানি হচ্ছে যে যারা নামাজ রোজা করে না, শরীয়ত সম্পর্কে একেবারেই অজ্ঞ, তারা এই জিনদের সাথে নানান ধরনের অপকর্ম করে তারা কিছু দক্ষতা অর্জন করতে পারে, এর মাধ্যমে তারা আংশিকভাবে কিছু বলতে পারে এই কারণে। কিন্তু যেটা ইলহাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই ইলহাম অর্থ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিতে পারে, ইলহামের কোন কোন ক্ষেত্রে করতে পারে। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা ইন্না আরদিহি, যে মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইলহাম করেছিলেন। ওয়া আওহাইনা, এখানে ওহী অর্থ ইলহাম করেছিল কাকে? উম্মে মূসা, যে মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইন্সপিরেশন দিয়েছেন, ইলহাম অন্তরে। এরকম দু একজন মানুষের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো ভালো জিনিসটাকে মনের ভিতরে সঞ্চারিত করে দিতে পারে, ইলহাম। কিন্তু এর মানে এই নয় যে গোপন জিনিস সে বলে বেড়াবে, এটি এখানে বুঝায় না। অর্থাৎ তৌফিক হচ্ছে মূল বিষয়, তৌফিক। এবং আরেকটি হচ্ছে আল মাউনা, যে সাহায্য পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য পাওয়া ইত্যাদি। এখন আমরা চতুর্থ নাম্বার যে মানে যেটা আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে যে জান্নাত জাহান্নামে চলে যাওয়ার ক্ষেত্রে যেটা হবে, যে ইলাল জান্নাহ ওয়ান নার ইয়াউমাল কিয়ামা। তাহলে ইয়াউমাল কিয়ামাতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যখন নিয়ে যাবে, সেখানেও হিদায়া করা হবে। ওই হিদায়া সে পেয়ে যাবে, তার প্রাপ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাফফাত আয়াত নম্বর 23 এবং 22, উহশুরু আল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। তাহলে এখানে দেখুন 23 নম্বর আয়াতে মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল মুস্তাকিম, যে তাকে সিরাতুল জাহিম, আমি দুঃখিত, এখানে হবে সিরাতুল জাহিম,
সিরাতুল মুস্তাকিম না, আমার ভুল হয়েছে। সূরা সাফফাত আয়াত নাম্বার 23 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ফেরেশতাগণ, যারা জুলুম করেছে অর্থাৎ যারা কুফরি করেছে, আল্লাযীনা যালামু, যারা কুফরি করেছে অর্থাৎ নন মুসলিম, তাদেরকে একত্র করো, ওয়া আজওয়াজুহুম, এবং তাদের সঙ্গী সাথী বন্ধু বান্ধবদেরকেও একত্র করো, ওমা কানু ইয়াবুদুন, এবং তারা যাদেরকে ইবাদত করত, তাদের যে মানে উপাস্য যে ব্যক্তি বর্গ অথবা শয়তানের উপাসনা করত অথবা মানুষের উপাসনা করত ইত্যাদি, যেমন আমাদের সমাজে রবীন্দ্রনাথের গানের ইবাদত করে, এরকম বাংলাদেশে ছিল যে রবীন্দ্রসঙ্গীত নাকি মানে ইবাদত যোগ্য, মানে ইবাদত, আমার কাছে রবীন্দ্রসঙ্গীত ইবাদত যোগ্য, এরকম একজন ভদ্র মহিলা বলেছিলেন বাংলাদেশে, বহুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। তো এরকম যারা সৃষ্টির মানুষকে ইবাদত করে, কোনো পীরকে যদি ইবাদত করে, তাহলে ওইরকম ইবাদত যারা কুফরি করেছে, আল্লাযীনা যালামু ওয়া আজওয়াজুহুম, এবং তাদের অ্যাসোসিয়েট সাঙ্গপাঙ্গ এবং যাদেরকে ইবাদত তাদেরকে সহ জড়ো করো, কেননা মিন দুনিল্লাহ, এরা আল্লাহ ছাড়া এই কাজগুলো করত, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে আল্লাহ হিদায়াত করছে কোথায়? সিরাতুল জাহিম, সিরাতুল জাহিম আর সিরাতুল মুস্তাকিম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা সিরাতুল জাহিম অর্থাৎ জাহান্নাম কিন্তু একটা, আবার বলবেন না যে এই 7 প্রকার জাহান্নাম আছে। জাহান্নাম হচ্ছে একটা, কিন্তু এর অনেকগুলো নাম। জাহান্নাম শব্দটা এসেছে হলো একটা পিট, গহ্বর, এটা থেকে। তারপরে জাহিম অর্থ হচ্ছে ব্লেজিং ফায়ার, জাহিম। তারপরে লাযযা, তারপরে সাঈর, সাকার, হুতামা, হাবিয়া, এই হচ্ছে জাহান্নামের বিভিন্ন নাম। নারুল জাহান্নাম লাহু আসমাউ মুতাআদ্দাতা, যে জাহান্নামের আগুনের অনেকগুলো নাম রয়েছে। এই যে নামগুলো পড়লাম, এগুলো জাহান্নামের মানে প্রকার নয়, বরঞ্চ জাহান্নামের আগুনের নাম। জান্নাতও একটা, জাহান্নামও একটা। এই ৮-৭ বাদ দেন। আল হাবিয়া, আল হুতামা, সাকার, সাঈর, লাযযা, জাহান্নাম, জাহিম, এগুলো একই জিনিস, বিভিন্ন নামে এসেছে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা সিরাতিল জাহিম শব্দের আগে হুদা ব্যবহার করেছেন। তাহলে এটি কোন হুদা? এটার জন্য কি আমরা কান্নাকাটি করি? আলিয়াযু বিল্লাহ, আমরা তো এটা চাই না। এই কারণেই না বুঝে হিদায়াত দিয়ে যাই, হিদায়াত পেয়ে যাই। কিসের পেয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে? এটা হচ্ছে আল মারতাবাতুল হিদায়াতু ইলাল জান্নাহ ওয়ান নার ইয়াউমাল কিয়ামা। এটা চাইতে হবে না, এটা দেওয়া হবে। আরেকটি আল্লাহ উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফালান ইউদাল্লা আলা আমালাহুম, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দেন না। সায়াহদিহিম ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ আররাফাহা লাহুম। সূরা মুহাম্মদ আয়াত 4 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত। তাহলে 4 নাম্বার আয়াত সূরা মুহাম্মদ 6 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের আমল সমূহকে আল্লাহ নষ্ট করেন না, সায়াহদিহিম, তাদেরকে আল্লাহ হিদায়াত দেন। তাহলে মৃত্যুর পরে এই আবার কোন হিদায়া? এটা কি তারা চাচ্ছে নাকি না তাদেরকে দেওয়া হচ্ছে? সায়াহদি এর অর্থ হচ্ছে আই ইলাল জান্নাহ। তাফসিরে কুরতুবিতে এর তাফসিরের অর্থ লেখা হয়েছে। এই কারণে সব হিদায়া চাওয়ার দরকার নাই, এটা দেওয়া হবে। ইউসলিহি বালাহুম, তাদের সমস্ত কর্মকাণ্ডকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দিবেন, তাদের অবস্থাকে আল্লাহ ভালো করে দিবেন। ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতে দাখিল করাবেন। আররাফাহা লাহুম, যেরকম জান্নাত তাদেরকে বলা হয়েছিল, পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। এটি হচ্ছে কোন হিদায়া? এটি হচ্ছে 4র্থ নাম্বার হিদায়া ইলাল জান্নাহ ওয়ান নার। তাহলে
আমরা যেই হিদায়ার জন্য কান্নাকাটি করি সেটি হচ্ছে হিদায়াতুত তাওফিক ওয়াল ইলহাম ওয়াল মাউনা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ ওই তৌফিক দিয়েছে সেই হিদায়াত প্রাপ্ত হবে। এটি কোন হিদায়া? 3 নাম্বার হিদায়া, যেটার জন্য আমরা কান্নাকাটি করি, হিদায়াতুত তাওফিক। ওয়ামান ইউদলিল, যাকে এই তৌফিক দেওয়া হয় নাই, ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা, এবং যাকে এটা দেওয়া হবে না সে কি হবে? মিসগাইডেড হবে, এবং সে কোনো ওয়ালি মানে অভিভাবক পাবে না, কোনো পথ প্রদর্শক পাবে না। সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। এই কারণেই যারা জান্নাতে যাবে তারা একটা কথা বলবে, সূরা আরাফে এই কথাটা ফুটে উঠেছে, জান্নাতবাসীরা তারা একটা কথা বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সূরা আল আরাফ আয়াত নাম্বার 43। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, যে জান্নাতে যাবে আর এই কথাগুলো তারা বলবে, এটা কিন্তু হিদায়াতু ইলাল জান্নাহ আর নার নয়। এটি কোন হিদায়া? হিদায়াতুত তাওফিক। তারা আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, হে আল্লাহ তুমি যদি তাওফিক মানে হিদায়াত, 3 নাম্বার হিদায়া যদি আমাদেরকে না দিত, এই কারণে আল্লাহ বলছেন হাদানা লিহাযা। লিহাযা মানাহু হিদায়াতু মিনার রব, আল্লাহ সুবহানাহু বিল হক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার মাধ্যমে সংগঠিত হয়েছিল দুনিয়াতে। হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আমরা কখনোই ওই তৌফিক লাভ করতে পেতাম না, অর্থাৎ হিদায়াত পেতাম না। এই কারণে এই আয়াতের অনুবাদ পড়ার সময় সাবধান, সব হিদায়া এক নয়। এটি কি? হিদায়াতুত তাওফিক, ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, আমরা যদি এই হিদায়াতটা না পেতাম, অর্থাৎ তৌফিক না পেতাম, লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হিদায়াতটা মানে হিদায়াত তৌফিক না দিত। তাহলে প্রিয় শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি যে হিদায়া বিভিন্ন প্রকার। যে প্রথমটা হচ্ছে যে হিদায়াতুল আম্মা খালাকাল মাখলুকাত হিদায়া, এটি সবাইকে দেওয়া হয়, মানে মানে দুনিয়াহুম ওয়া সাঈদাহুম, সবাইকে দেওয়া হয় এটি। আর সমস্ত হাইওয়ান, মানুষ, প্রাণী, এটার বিভিন্ন অর্থে এসেছে, যে পশু পাখি তাদের প্রজনন ক্ষমতা, তার মায়ের শরীর থেকে দুগ্ধ পান, ওয়াদাহু ইলাল মাসফিস সাদ্দি ওয়াতরি, এই ধরনের বিভিন্ন ভাবে, ওয়াহুদান নাজ ইলাল খাইর ওয়াশ-শার, বাহাহিম মারাতি, যে পশু পাখি সমস্ত মানুষ এই হিদায়াতের অন্তর্ভুক্ত। এটাই তাফসীর করেছেন ফাহাদা, এই কথাটার তাফসীর করেছেন কে? ইবনে আতিয়া, তার বিখ্যাত কিতাব তাফসীর মুহাররার ওয়াজিজ তাফসীর কিতাবুল আজিজ। এখানে ইবনে আতিয়া থেকে এটি উল্লেখ এসে ইবনে তাইমিয়া এটাকে সমর্থন করেছেন। তারপরে হিদায়াতুল আম্মা, আমরা বারবার বলেছি যে এটি হচ্ছে মুসলিহু মাআশাহু এবং নাতিকা বাহাইম, সবার জন্য উন্মুক্ত। এই ক্ষেত্রে যেই দলিল পেশ করা হয়েছে হিদায়াতুল আম্মা, সূরা আল আম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু, মানে পশু পাখি, এটি সূরা আনআম আয়াত নাম্বার 39-38। এখানে যে হিদায়া সবাইকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আলা সিরাতিম মুস্তাকিম, ওয়া মান ইয়াশাউ ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম। এখানে আলা শব্দটা ব্যবহার করা হয়েছে, যে সবাইকে এমন একটি
দিক নির্দেশনা রেখেছে যাদের অস্তিত্বটা টিকে থাকে, পশু পাখি মানুষ সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে এটি দিয়ে রেখেছেন। মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, এবং পশু পাখির এই যে জনগোষ্ঠীকে একটি উমাম বলা হয়েছে, উম্মাহ, আল উমামুন আমসালাহুম, অনুরূপ তোমাদের মতো, আমসালুকুম তোমাদের মতো আরেকটি উম্মাহ, তাদেরকে এই হিদায়াতুল আম্মা দেওয়া হয়েছে, সাধারণ হিদায়াত। আর যেটি হচ্ছে যে হিদায়াতুল ইরশাদুল বায়ান লিল মুকাল্লিফিন, যে ভালো মন্দের যে দিক নির্দেশনা, এটি আল্লাহ হুজ্জাতুল্লাহ, আল্লাহর একটা হুজ্জা পেশ করেছেন, যেখানে তিনি বলেছেন যে জাহান্নামে যারা যাবে তারা বলবে আনতাকুলু নাফসুন বা হাসরাতি আলা মা ফাররাতু ফি জানবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে গুনাহ থেকে বেঁচে না থাকতাম তাহলে আমাদের এই ক্ষতিগ্রস্তটা আমরা হতাম না। আনতাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত থাকতাম, এটা আমরা আলোচনা করেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদের কথাটা আমরা আলোচনা করেছি, যে এভাবে যে এখানে আরেকটি আয়াতে এসেছে সূরা তাওবা, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম হাত্তা ইউবায়্যিনা লাহুম মা ইয়াত্তাকুন, যে আমরা একটি মানে মিসগাইড করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানে গাইডেন্স দেওয়ার পর, হিদায়া আসার পরে তাদেরকে আর কোনো মিসগাইডেন্স করা হচ্ছে না। এটি কোন হুদা? এটি হচ্ছে হিদায়াতুল ইরশাদ ওয়াল বায়ান এটি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা আল বাকারাতে কি বলেছেন, লাইসা আলাইকাল হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে আপনার উপরে কোনো হিদায়া নেই। আবার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তাহলে দুটি হিদায়া কোনটি? একটি হচ্ছে 3 নাম্বার হিদায়া, এটি আপনার উপরে নয়, অর্থাৎ রাসূলের উপরে নয়, আল্লাহ সেই হিদায়া দান করেন। ইয়াহদিল্লাহু বিহি মিনাত ইত্তিবা রিদওয়ানুহু সুবুলুস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির সাথে শান্তির পথগুলো দেখিয়ে থাকেন। ইখরুজুহুমুল মিনাজ জুলুমাত ইলান নূর, এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ইয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে 5 ওয়াক্ত নামাজ তারপরে ইত্যাদি মানুষ যদি করে তাহলে ইবাদত বন্দেগী করে, তখন সেভাবে সে আগাতে থাকে, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে নৈকট্য সে লাভ করে। আর সেই হিদায়ার পাওয়ার পর সে চূড়ান্ত লক্ষ্যে যখন চলে যায় সেটি হচ্ছে হিদায়াতু ইলাল জান্নাহ ওয়ান নার। তাহলে প্রিয় শ্রোতা, আমাদের সামনে একটি জিনিস পরিষ্কার হয়েছে যে এই যে হিদায়া আল হাদি, এই যে আল হাদি হচ্ছেন আল্লাহ, যিনি আমাদেরকে এটি দিচ্ছেন। কিন্তু এই আমাদের ইচ্ছা থাকলেও এই যে হুদা গাইডেন্স, এটা আল্লাহর ইচ্ছার সাথে মাশিয়াতিল্লাহি তাআলার সাথে এটা যদি না আসে তাহলে আমরা তাওফিক লাভ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন মানুষের যে 3য় নাম্বার হিদায়া, যেটা হিদায়াতুত তাওফিক, এটা আল্লাহর ইচ্ছার সাথে, উইল অফ আল্লাহ, মাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, সূরা তাকবীর যে আয়াত নাম্বার 28 এবং 29। এখানে বলা হচ্ছে যে আমরা শুধু প্রত্যেকেই যে ইসলামে দাখিল হয়ে যাব সেই ইচ্ছা পোষণ করলেই আমরা সেই ইচ্ছা বাস্তবায়ন হবে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা অর্থাৎ মাশিয়াতিল্লাহি তাআলা যদি না হয় তাহলে এই ইচ্ছাটা বাস্তবায়ন হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর মাশিয়ার ভিতরে মিসগাইডেন্সও রয়েছে,
এই কারণে আল্লাহ সূরা আনআমের ভিতরে 107 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা কোনো শিরিক করতাম না। এটা মানুষ বলবে, আল্লাহকে বলবে। তার মানে হচ্ছে যে মাশিয়াতুল্লাহি তাআলা, ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মিন মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে সমস্ত মানুষ একত্রে আল্লাহর প্রতি ঈমান আনতো। তাহলে আল্লাহর মাশিয়া, আল্লাহর ইচ্ছাটা এমন যে এই ইচ্ছার ভিতরেই গাইডেন্স এবং মিসগাইডেন্সটা নিহিত রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়ার ভিতরেই রয়েছে মানে হুদা এবং দালালা, যেটা মিসগাইডেন্স। এই কারণেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা দিতেন তখনই তিনি কি বলতেন, খুতবার ভিতরে, যেটা আমিও আজকের বক্তৃতার শুরুতে যেটা বলেছি, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লা, যে হি whom Allah guides no one can misguide, he whom misguides no one can guide। তাহলে গাইডেন্স এবং মিসগাইডেন্স এটি আল্লাহর মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার সাথে আবর্তিত, অর্থাৎ দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে। তাহলে আল্লাহর যে মাশিয়া সেটা যখন তার অনুকূলে হবে তখন সে তাওফিক লাভ করবে। এই কারণেই আমরা নামাজের ভিতরে যে দোয়া কুনুত পড়ি, সেই দোয়া কুনুতে প্রথমে কি বলি, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। তাহলে প্রথম কথাতে হচ্ছে, হে আল্লাহ আমাকে গাইড করেন, হিদায়া দান করেন। কোন হিদায়া? ফিমান হাদাইত, যাদেরকে আপনি তাওফিক দিয়েছেন। তাহলে আমরা সূরা ফাতিহা পড়ার সময় একবার বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার দিনের শেষে রাতের বেলা বেতেরের নামাজে বলছি ইহদিনা আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। তাহলে যে যাদেরকে আপনি তাওফিক দিয়েছেন, এটি কোন হুদা? হিদায়া, হিদায়াতুত তাওফিক ওয়াল ইলহাম ওয়াল মাউনা, যেটা আল্লাহ সাহায্য করেন, আল্লাহ তাওফিক দান করেন, সেই হিদায়ার কথা বলা হচ্ছে। তো সেই হিদায়া তো আমরা প্রতিদিন নামাজের ভিতরে চাচ্ছি, তো চাওয়ার পরে আবার মানে মানে কান্নাকাটি, আমি সেটা বুঝতে পারছি না। কোনো কিছু চাইতে হয় কিভাবে সেটাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা হিদায়া এটা চাচ্ছি কিভাবে? সূরা ফাতিহার মাধ্যমে। নামাজে সূরা ফাতিহা পড়ছি, যে যখন ইমাম সাহেব চুপে চুপে জোহর এবং আসরের নামাজে চুপ থাকে, যে চুপে চুপে কিরাত পড়ে, তখন মুক্তাদি মানে মুক্তাদিরা তারাও সূরা ফাতিহা পড়বে, তারপরে কুনুতের ভিতরে পড়বে। তো এইভাবে সে হিদায়া চাচ্ছে। কোন হিদায়া? যে হিদায়া হচ্ছে হিদায়া তাওফিক। কিন্তু মিসগাইডেন্স আর গাইডেন্স, এটার একটি শর্ত আছে, যে মানুষকে যদি আল্লাহ তাওফিক দিবে তার ইচ্ছা থাকতে হবে। আল্লাহ শুধু এমনি এমনি যে দিয়ে দিবে সেটি নয়। যার সৎকর্ম করার ইচ্ছা আছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিবেন বলে কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে ইঙ্গিত করেছেন। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যে যারা সাদাকা করবে, তাকওয়া অবলম্বন করবে, তারপরে ঈমান আনবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। আর যারা সাদাকা করবে না, আল্লাহ থেকে বিমুখ থাকবে, রিওয়ার্ড থেকে বিমুখ থাকবে, ওয়া কাযযাবা বিল হুসনা, সত্যায়িত করবে না, তাদেরকে ওই যে জাহান্নামে যাওয়ার পথ সহজ করে দিবে। আল্লাহ আমাদেরকে সবাই রক্ষা করুন। আল্লাহ বলছেন যে জাহান্নামে যাওয়ার পথও সহজ করে দিবে। ফাসানু ইউসিরুহু নুয়াসসিরুহু লিল উসরা, নুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সহজ করে দিবেন জাহান্নামের পথ। এই কারণে ভালো কাজের আমাদেরকে চেষ্টা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। আর যদি ইচ্ছা না থাকে তাহলে আল্লাহ তাকে বক্র করে দিবে। যেমন সূরা আস-সফের ভিতরে এসেছে, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যাদের অন্তর বক্র হয়ে গেছে, ডেভিয়েট হয়ে গেছে, আল্লাহ তাদের অন্তরকে ডেভিয়েট করে দেবে। ভালো কোরআনের তাফসির, সহি হাদিসের ভিত্তিতে তাফসির শিখতে চায় না, তারপরে সহি হাদিস মানতে চায় না, বেদাত শিরিক যুক্ত কথাবার্তা পছন্দ করে, তাহলে তার অন্তরকে আল্লাহ ডাইভার্ট করে দিতে পারে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, যারা ডিসওবিডিয়েন্ট তাদেরকে আল্লাহ হিদায়া দান করেন না। কোন হিদায়া? হিদায়াতুত তাওফিক, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে না। কিন্তু হিদায়াতুল ইরশাদ ওয়াদ দালালা এটা সবাইকে আল্লাহ দেন, মানে তুলে ধরেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি আল্লাহ তৌফিক না দেয় তাহলে তার দলালা বেড়ে যাবে। মান কানা ফি দালালাতিন ফালইয়ামদুদ লাহু রহমানু মাদ্দা, যে যারা মিসগাইডেড হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মিসগাইডেন্সকে বাড়িয়ে দেবেন। আবার যাদের ইচ্ছা আছে যে সে সৎ পথে আসতে চায়, হুদা লাভ করার জন্য খুব চেষ্টা তদবির করছে, সেটাকে পছন্দ করে, ভালোবাসে, সহি হাদিসকে পছন্দ করে, ভালোবাসে, সেটাকে গ্রহণ করে শিখার চেষ্টা করে, আল্লাহ বলেন যে তার হিদায়া আমি বাড়িয়ে দেব। ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদু হুদা। এখানে দেখুন এই আয়াতটা সূরা আল মারিয়াম আয়াত নাম্বার 76। এখানে আল্লাহ আল্লাযীনা ইহতাদু, যারা হিদায়াত পেয়েছে। তাহলে কোন হিদায়া? এই প্রথম হুদাটা ইহতাদু মানে হচ্ছে হিদায়াতুল ইরশাদ, যে যাদেরকে আল্লাহ ইরশাদ পথ দেখিয়েছেন কিন্তু তারা সেটা চায়, তাহলে আল্লাহ তাকে তৌফিক দিয়ে এটাকে বাড়িয়ে দেবেন। এই কারণে আল্লাহ বলছেন, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদু হুদা, Allah increases who are guided with more guidance। যে গাইডেন্স তো পেয়েছে আরো গাইডেন্স চলে আসছে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তৌফিক দান করে সেটা বাড়িয়ে দিয়েছেন। ওই কারণেই আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে কি চাই? হিদায়াতুত তৌফিক, আমরা সেটাই চাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াটা বাড়িয়ে দেবেন, না হলে আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবো না। কেননা চূড়ান্ত লক্ষ্যে যদি পৌঁছতে না পারে তাহলে সে জান্নাতে পৌঁছতে পারবে না। এটার একটা জিনিসটা হচ্ছে যে মানুষের চেষ্টা তদবিরের সাথে সাথে শেষ পর্যায়ের যে আমল সেটাই তাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে বলে হাদিসের ভিতরে এসেছে। ইন্না রাজুলা লিয়ামালাল জামান আত-তাওয়িলা বিআমালি আহলিল জান্নাহ, একজন মানুষ সারা জীবন জান্নাতে কারোর জন্য এই কথা এই হাদিসটা বাস্তবে পরিণত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ফিমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মান আহলান নার, যে একজন মানুষ মানে এরকম মানে জান্নাতে যাওয়ার মতো কাজ করতেছিল কিন্তু সে আলটিমেটলি জাহান্নামে যাওয়ার কাজ করে ফেললো। আরেকজন মানুষ সে সারা জীবন জাহান্নামের কাজ করলো কিন্তু শেষ পর্যায়ে এসে সে ভালো কাজ করলো। ফিমা ইয়াবদাউ লিন-নাস ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, কিন্তু সে জান্নাতের কাজ করলো। ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার সর্বশেষ কাজগুলি ভালো হয়ে যাবে সে জান্নাত পেয়ে যেতে পারে। এই যে জিনিসটা সেটাও একটি হিদায়ার অংশ, যে আলটিমেটলি সে এটা লাভ করতে পারে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো পথই তিনি দেখিয়ে দিয়েছেন। মিনকুম মিন ইউরিদুদ দুনিয়া, তিনি দুনিয়ার পথও দেখিয়েছেন। ওয়া মিনকুম মিন ইউরিদুল আখিরা, তিনি আখিরাতের পথও দেখিয়েছেন। যে যারা চায়, among you those who desire world, যারা পৃথিবীটাকে চায় তাদেরকে পৃথিবী মানে সে হয়তো পেয়ে যাবে।
ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, কিন্তু যে আখিরাতকে চায় তাদের হিদায়ার মাধ্যমে কোন হিদায়া পাবে? হিদায়াতুত তাওফিক। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফের ভিতরে বলেছেন, ওয়াকুলিল হাক্কু আল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের কাছে হক এসেছে রবের পক্ষ থেকে, ফামান শাআ ফালইউমিন, তোমরা যদি চাও তাহলে ঈমান আনো, ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর তোমরা যদি চাও তাহলে তোমরা ডিসবিলিভ করো। তাহলে মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো কাজটা করবে তার নিজেরই উপকার হবে, ওমান আসা ফালাইহা, আর যে মন্দ কাজ করবে সেটা তার উপরই আপতিত হবে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে জুলুম করেন না। তাহলে প্রিয় শ্রোতা, আমরা আজকের এই আলোচনা থেকে বুঝলাম যে আল হাদি এই নামটা তসবিহ জপার জন্য আসে নাই, যে আমরা বসে বসে, এই কারণে আমরা সতর্ক করে দিচ্ছি যে 99টি অথবা 104টি অথবা 102টি যত নামই আমরা পাই না কেন, এগুলো তসবিহ জপার জন্য এইভাবে আসে নাই, যদি না এটি কোনো সহিহ দোয়ার ভিতরে সেই জিনিসটা আসে। তো আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, এটা আমরা দোয়ার ভিতরে দোয়া কুনুতে পড়তে পারি। রাব্বিক ফিরলি ওয়াহদিনি ওয়াজবুরনি, আমরা যে দুই সিজদার মাঝখানে যে তসবিহটা পাঠ করি সেখানে আমরা কি বলি? রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি, সেখানে আমরা হিদায়াটা চাচ্ছি। কোন হিদায়া? হিদায়াতুত তাওফিক। তাহলে আমরা আল হাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন আল হাদি যেটা চারটা উপায়ে এটা বাস্তবায়ন করে তার হুদা। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তিনটি অলরেডি আমাদেরকে দিবেন, সেটার জন্য আমাদের তেমন কিছু করতে হবে না, শুধু বুঝতে হবে, আমাদের অন্তরে মননে মেধায় সেটাকে নিতে হবে। আর একটি হচ্ছে চাইতে হবে, সেটি হচ্ছে হিদায়াতুত তাওফিক, যেটা আমরা সূরা ফাতিহা এবং দুই সিজদার মাঝখানে তসবিহ আকারে, দোয়া আকারে, কুনুতের ভিতরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন দোয়ার ভিতরে যদি আল্লাহুম্মা হদিনি কথাটা থাকে, তাহলে সেইভাবে আল্লাহর কাছে হিদায়াতুত তাওফিক চাইতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তার বান্দার উপরে রাগ করেন বলে সহিহ হাদিসে এসেছে। অর্থাৎ এই যে নাম, এই নাম একটি গুরুত্বপূর্ণ নাম আল হাদি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদি, আল হাদি হয়ে তিনি হাদিয়া অর্থাৎ আমাদেরকে উপহার দিয়েছেন। এই কারণে আমরা আগামী ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি বিখ্যাত নাম আল ওয়াহাব অর্থাৎ যিনি বারবার উপহার দেন সেই বিষয়ে আলোচনা হবে। আমন্ত্রণ রইল। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.